আমার মুসলমান ভাইয়েরা, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী ইব্রাহিম তিনি ইরাকের বসরার পাশে বাবেল নগরে, বাবেল শহরে কালেডীয় জাতিদের প্রতি প্রেরণ হয়েছে। কোন জাতি? কালেডীয় জাতি। কোন জাতি? কালেডীয় জাতি। প্রিয় মুসলিম ভাইয়েরা, তৎকালীন সময়ে শিক্ষিত যত জাতি ছিল তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কালেডীয় জাতি। তারা গ্রহ নক্ষত্র নিয়ে, আজ থেকে কয়েক হাজার ৬,০০০ বছর আগে গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেধা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কালেডীয় জাতির মধ্যে প্রেরণ হলেন। এই জাতিরা তখন তারা পূজা করত, তারা বিভিন্ন ধরনের পূজা করত। ১ নাম্বার পূজা করত মূর্তির পূজা। কিসের পূজা? মূর্তি পূজা। ২ নাম্বার তারা পূজা করত নক্ষত্রের পূজা, তার মানে তারা, চন্দ্র, সূর্যের পূজা। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম করে বহু কিছুর পূজা তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দুনিয়ায় পাঠালেন। ইব্রাহিমকে জানা, ইব্রাহিম তুমি দুনিয়ায় যায় তাদেরকে আমি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে দিবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এই মূর্তি পূজার অসারতা বোঝানোর জন্য মূর্তি পূজকদের সামনে চলে গেলেন। যাওয়ার পরে ইব্রাহিম নবী এবার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনকাবুতের ১৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকু। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম মূর্তি পূজকদের সামনে গিয়ে বলল, মূর্তি পূজকেরা তোমরা এক আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে বলল এবং আল্লাহ তাআলার ইবাদত করতে বলল। তৎকালীন সময়ে সহজেই বোঝা যায়। আচ্ছা বলেন তো, মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি খাবার খেতে পারে? মূর্তি কি নড়াচড়া করতে পারে? ইব্রাহিম নবী এরকম দাওয়াত দিল, যেই মূর্তি কথা কয় না, খাবার খায় না, নড়াচড়া করতে পারে না, সেই মূর্তির পূজা তোমরা কেমন করে করো? তোমাদের কি কাণ্ডজ্ঞান বলে কিছুই নাই? তোমরা যদি পারো তাহলে এই মূর্তি পূজা বাদ দিয়া এক আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার মূর্তি পূজকরা ইব্রাহিম নবীর বিরুদ্ধে খেপে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওপর যখন মূর্তি পূজকরা খেপে গেল, খেপে যাওয়ার পরে এইবার ইব্রাহিম নবী চিন্তা করলো, মূর্তি পূজকদের দাওয়াত দিয়ে তো কোনো কাজ হলো না, এবার আমি আমার বাবাকে দাওয়াত দিব। নিজের বাবা দেখেন, তার পিতার নাম হলো আজর। তৎকালীন সময়ে এই বিশাল সম্রাট নমরুদ, এই নমরুদের সবচাইতে বড় পুরোহিত যিনি, তার মানে মূর্তি পূজার ওই দেশের সবচাইতে উঁচু মানের পুরোহিত যিনি, এই পুরোহিত হলেন ইব্রাহিম নবীর পিতা। আজকেও দেখবেন আমাদের সমাজে কিছু কিছু সন্তান আছে, যেই সন্তানগুলা কোরআনী আন্দোলনের সঙ্গে, যেই সন্তানগুলা ইসলামের সঙ্গে মিলেমিশে থাকে, কিন্তু বাবা যাইয়া খারাপ মানুষদের সঙ্গে মিশে ইসলাম বিদ্বেষী কাজ করে, এমন আছে না? না, এদের জন্য শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আজরের কাছে গেলেন। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মারইয়ামের ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাও জানিয়ে দিচ্ছেন, ইব্রাহিম পিতাকে বলল, হে আমার পিতা, তুমি তার পূজা কেন করো যে শোনে না, যে দেখে না, যে কথা কয় না, যে তোমার কোনো উপকারে আসে না? মূর্তি কি কোনো উপকারে আসে নাকি বলেন? তাহলে কেন তুমি তার পূজা করো? প্রিয় ভাইয়েরা, যুগে যুগে কালে কালে মানুষগুলো কিন্তু বুঝতে পারে এই মানুষগুলা ভালো,
এই মানুষদের মধ্যে কোনো ভেজাল নাই। তারপরও জানার পরও বুঝার পরও শুধুমাত্র আজর ইব্রাহিমের পিতা যেমন তার এই পুরোহিতের পদটা টিকানোর জন্য, মন্ত্রিত্ব টিকানোর জন্য নমরুদের ভয়ে মুখ খোলে নাই, জানে মূর্তি পূজা করা ঠিক নয়, মূর্তি কোনো উপকারে আসে না, কথা বলতে পারে না, কিন্তু তারপরও শুধুমাত্র মন্ত্রিত্ব টিকানোর জন্যে আজর পিতা হয়া ইব্রাহিমের যেমন বিরোধিতা করেছে, আজকেও দেখবেন মানুষ বুঝে জানে মানুষগুলো ভালো, মানুষগুলোর মধ্যে কোনো দোষ নাই, তারপরও শুধুমাত্র চেয়ার বাঁচানোর জন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া আলেমদেরকে জেলখানার মধ্যে ঢুকায় এমন মানুষ আছে না? না, আমাদেরকে বুঝতে হবে ইব্রাহিম নবীর পিতা আজরও বুঝছে, বুঝার পরও পথ ঠিকানো লাগবে। এইবার ইব্রাহিম নবীর পিতা আজর সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে বলল, এটাও সূরা মারিয়ামের ৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়া ইব্রাহিমু লাইন লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতা এবার আজর ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে এ পর্যন্ত যা বলেছো, কিন্তু তুমি যদি এখনো আমার সামনে থেকে সরে না যাও, আমার সামনে থেকে তুমি কি আমার বাপ দাদার ধর্ম থেকে, বাপ দাদা যেটা করে গেছে, আমার বাপ অমুক দল করে গেছে, তুমি কি ওই দল থেকে আমাকে সরে যেতে বলছো? এই কথা যদি তুমি বলো ইব্রাহিম, এই মুহূর্তে যদি তুমি আমার সামনে থেকে সরে না যাও, তাহলে আমি বিশাল বড় পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, দেখেন পিতাকে যখন ইব্রাহিমকে আজর বলছে তোমার মাথায় পাথর মেরে তোমার মাথা আমি চূর্ণ করে দিব, তখন পিতার কথা শুনে ইব্রাহিম তখন কি বলছে? ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে বলছেন, ক্বালা সালামুন আলাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম পিতা আজরকে বলছে, আব্বা আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক, আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, দেখেন ইব্রাহিম কেমন সন্তান আর আমরা কেমন সন্তান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা সন্তানকে বলছে, বাবা তুই যদি আমার সামনে থেকে এই রকম কথা নিয়ে সরে না যাস, তাহলে তোর মাথার উপর আমি পাথর মেরে তোর মাথাকে আমি চূর্ণ করে দিব। তখন ইব্রাহিম বলছে, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক, আপনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব। আল্লাহু আকবার বলবেন না? আর আজকে আমাদের সমাজে দেখবেন, আপনার বগুড়ার কি অবস্থা জানি না, আমার নওগাঁর কথা বলি, আমার নওগাঁয় যুবক ছেলে পেলে এরা যখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ মানুষ কিন্তু বেশি কিছু চায় না, এই যে মুরব্বী হয়ে যাচ্ছেন, ওনারা যখন আরও বয়স হয়ে যাবে, স্বভাবতই মুরব্বীদের বয়স যত বাড়ে মুরব্বীরা কিন্তু তত ছোট বাচ্চার মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যত বয়স বাড়ে তত ছোট বাচ্চার মতো হয়ে যায়। তখন একটুখানি কষ্ট দিয়ে কথা বললে মুরব্বী কিন্তু অনেক বড় করে নেয়। বাবা মা সবার ক্ষেত্রে, যাদের বাবা মা মারা গেছে তারা তো বোঝেন কত কষ্ট, কিন্তু যারা বেঁচে আছেন দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুরব্বীরা যখনই বয়স্ক হয়ে যাবে তখনই তাদের সাথে সুন্দর মিষ্টি করে কথা বলার চেষ্টা আমাদের করতে হবে। প্রিয় ভাইরা, এই আমাদের নওগাঁয় এক মুরব্বী, মনে করেন ছেলে ঘুমাচ্ছে, এই যে স্মার্টফোন আছে, এই যে স্মার্টফোনগুলো তৈরি হয়েছে, এগুলো নিয়ে বিছানায় শয়, একবার ডানে ঠেলে একবার বামে ঠেলে, একবার সামনে একবার পিছনে। মুরব্বী অনেক দিন পর বাবারে বলছে, ছেলেরে বলছে, বাবা আমার সাথে একটু মাঠে চল। অনেক দিন পর শহরে থাকে, বাসায় আসছে, বলছে, বাবা আমার সাথে মাঠে চল, একটু আমি কাজ করব, তুই শুধু দাঁড়িয়ে থেকে দেখবি, আমার ভালো লাগবে, বাপ চল। এখন এই ছেলে এবার একবার বাপে ডাকছে, বৃদ্ধ মানুষ, কয়বার ডাকছে? একবার ডাকছে। আর ওই ছেলে মোবাইল হাতে নিয়ে ডানে ঠেলে বামে ঠেলে সামনে ঠেলে পিছনে ঠেলে, এই মোবাইল ঠেলাঠেলি করে। আর বৃদ্ধ মানুষ একবার সুন্দর করে মিষ্টি করে ডাকছে, বাপরে তখন বলতেছে, যাচ্ছে তো এত টাকা লাগে। এরকম আছে না? আছে না নাই? প্রিয় ভাইরা, এই তো অবস্থা। যেই বাবা মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দিয়া লালন পালন করিয়া নিজে না খেয়ে আমাদেরকে পড়াশোনা করায়, আমাদেরকে শিক্ষিত করে স্মার্ট করে ফেলে দিয়েছে, আজকে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, ম্যাজিস্ট্রেট বানাইছে, ব্যারিস্টার, বহু বড় বড় চাকরি ওই বাবা মা নিজে খেয়ে না খেয়ে আমাদেরকে দেওয়াইছেন। সেই বাবা মার একটু সময় দেওয়ার সময় পর্যন্ত আমাদের হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাইয়েরা, আপনারা হয়তো জানেন না, আজকে আপনি বাবাকে সময় দিচ্ছেন না, আজকে আপনি মাকে সময় দিচ্ছেন না, কিন্তু আজকে এই বাবা মাকে সময় না দেওয়ার কারণেও কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাস্তব একটা ঘটনা বলছি।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর বড় জলিলুল কদর একজন সাহাবী অসুস্থ হয়ে গেছে, মারা যাবে এমন অবস্থা। আল্লাহর নবীকে শিখিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, আল্লাহর নবীকে শিখাইছেন, নবী সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, সাহাবীরা তোমরা শোনো, তোমরা যখন তোমাদের মধ্যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে, ওই অসুস্থ ব্যক্তির কাছে গিয়া তোমরা সব সময় কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়বা। কারণ হলো একজন মানুষ যখন অসুস্থ হয়, খুব ভালো করে শুনবেন, একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন আমরা মানুষগুলা যায়, যদি অসুস্থ ব্যক্তি যে মারা যাবে কিছুক্ষণের মধ্যে, মুরব্বী মনোযোগ দিয়ে শোনেন, বোঝেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, মারা যাবে এমন অবস্থা, ওই সময় যদি অসুস্থ ব্যক্তির কাছে আপনি যে কোনো গল্প করেন, তাহলে ওই গল্পর দিকে কিন্তু মনোযোগ দিবে। আর যদি আপনি কালেমা পাঠ করেন, বলেন বাবা কালেমা পাঠ করো, কালেমা পাঠ করো, তাহলে আপনার শুনে ওই লোকটিও কিন্তু মনের অজান্তে কালেমা পাঠ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর কোনো মানুষ যদি মৃত্যুর আগ মুহূর্তে কালেমা পাঠ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু ওই ব্যক্তির আমলনামার গুনাহ মাফ করে তার জান্নাত দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন, সাহাবীরা তোমাদের মধ্যে যে সাহাবী অসুস্থ হয়ে যাবে, ওই সাহাবীর কাছে গিয়ে তোমরা কালেমা পাঠ করবা, তোমরা ওই সাহাবীর কাছে গিয়ে দোয়া পাঠ করবা। সব সাহাবীরা এবার আল্লাহর নবীর কথা মতো যে অসুস্থ হয়ে তার কাছে চলে যায়। আল্লাহর নবীর একজন খুব বড় মাপের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, অনেক বড় একজন সাহাবী, এই সাহাবী অসুস্থ হয়ে গেছে। অসুস্থ সাহাবীর কাছে অন্যান্য সাহাবীরা চলে আসলো, আসার পরে এই সাহাবীর কাছে গিয়া সাহাবীকে বলছে তুমি এবার কালেমা পাঠ করো। সব সাহাবীরা চেষ্টা করে, অনেক বড় মাপের সাহাবী অসুস্থ, কিন্তু যতই চেষ্টা করে না কেন এই সাহাবীর মুখ দিয়া একটা বারের জন্য কালেমা বের হয় না। সব সাহাবীরা অবাক হয়ে গেল, আশ্চর্য হলো, আশ্চর্য ব্যাপার, সবাই আশ্চর্য। এত বড় মাপের একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী, যে সাহাবী সব সময় শুধুমাত্র দ্বীনের জন্য কাজ করেছে, ইসলামের দাওয়াত প্রচার করছে, এই সাহাবীর মৃত্যুর আগ মুহূর্তে মুখ দিয়ে কালেমা বের হয় না। এর মধ্যে কারণ কি? সব সাহাবীদের মধ্যে কানাকানি ফিসফিস শুরু হয়ে গেল। সবাই এবার আল্লাহর নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলছে রাসূলুল্লাহ, আমাদের অমুক সাহাবী, তার মুখ দিয়ে কোনো মতেই কালেমা বের হয় না, সে তো মারা যাবে, অসুস্থ হয়ে গেছে, কোনো মতেই তার মুখ দিয়ে কালেমা বের হয় না, তাহলে কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তখন বললেন চলো ওই সাহাবীর কাছে আমি যাব। প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন সব সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর কাছে গেলেন, যে আল্লাহর নবীও আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ঠিকই তোরে এই সাহাবীর মুখ দিয়ে কোনো মতেই কালেমা বের হচ্ছে না, কারণটা কি? আল্লাহর নবী এবার বললেন দেখো তো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা। সাহাবীরা খোঁজ দিলেন, নেওয়ার পরে দেখলেন ওই সাহাবীর মা বৃদ্ধ মানুষ বেঁচে আছে। আল্লাহর নবী বললেন ওই সাহাবীর মাকে আমার কাছে তোমরা নিয়ে আসো। সাহাবীর মাকে নিয়ে আসা হলো। আনার পরে আল্লাহর নবী সাহাবীর মাকে বলছে, মা আমার সাহাবী কি আপনাকে কোনো সময় খাবারের কষ্ট দিয়েছে নাকি? আমার সাহাবী আপনাকে কোনো সময় কাপড়ের কষ্ট দিয়েছে নাকি? অর্থের অভাবে রেখেছে নাকি? মা তখন আল্লাহর নবীকে বলছে, রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, আমাকে কোনোদিন কাপড়ের কষ্ট দেয় নাই, কটু কথা বলেও কষ্ট দেয় নাই। আল্লাহর নবী বললেন তাহলে কি তোমার সন্তানের ওপর তুমি রাগান্বিত নাকি? আল্লাহর নবীর সামনে সাহাবীর মা বলছে, রাসূলুল্লাহ, আমার সন্তানের প্রতি আমার একটা মাত্র অভিযোগ, এছাড়া কোনো অভিযোগ নাই। সে আমারে কোনোদিন খাবারের কষ্ট দেয় নাই, কাপড়ের কষ্ট দেয় নাই, সে আমারে কোনোদিন কোনো কিছুর অভাবে রাখে নাই, কিন্তু একটাই কষ্ট, আমি বৃদ্ধ মানুষ, অনেক কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি, আমার সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছি, কিন্তু আমার মনের বড় আশা আমার সন্তান, আমার কলিজার টুকরা আদরের জাদুমণি আমার কাছে এসে বসে একটু গল্প করবে। বৃদ্ধ বাবা মা কিন্তু চাই না লাখ লাখ টাকা, চাই না সম্পদ, চাই না অনেক কিছু, শুধুমাত্র চাই যেটা
সেটা হচ্ছে একটুখানি সময় দেওয়া। আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনার মা বৃদ্ধা হয়ে গেছে, আপনার বাবা মাকে 1 লক্ষ টাকার জিনিস কিনে দিলে আপনার বাবা মা খুশি হবে না। আপনি বাজারে গেছেন, মাত্র 10 টাকা দিয়ে যদি একটা সন্দেশ অথবা সিদ্ধ ডিম কিনে আনার পরে বৃদ্ধ বাবা অথবা মায়ের হাতে যদি তুলে দিয়ে একটু মুখে তুলে দিয়ে খাইয়ে দেন, দেখবেন বাবা মা মুখের মধ্যে এমন একটা সুন্দর হাসি দিয়ে দিবে, যেই হাসির কারণে আল্লাহর জমিনে আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না। এই সাহাবীর মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে কোনোদিন খাবারের কষ্ট দেয় না, আমার সন্তান আমাকে কোনোদিন কোনো কিছুর অভাবে রাখে নাই, কিন্তু একটাই কষ্ট, সে বড় মাপের সাহাবী, সব জায়গায় দাওয়াতের কাজে চলে যায়, দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের জন্য চলে যায়। এই ইসলামের জন্য চলে যাওয়ার কারণে আমাকে সময় দিতে পারে নাই গো রাসূল। এত কষ্ট করে বড় করলাম, লালন পালন করলাম, কিন্তু আমি জনম দুঃখিনী মা, আমি জনম দুঃখিনী মাকে কষ্ট না দেওয়ার কারণ কষ্ট দেয় নাই, কিন্তু সময় না দেওয়ার কারণে আমার সন্তানের প্রতি আমার কষ্ট, এজন্য আমার সন্তানকে আমি মাফ করব না। আল্লাহর নবী তখন বুঝতে পারলেন মায়ের কষ্টটা, মা মাফ করতে চায় না, এজন্যই কালেমা পড়তে পারতেছে না। আল্লাহর নবী মাকে বোঝানোর জন্য সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলল, আমার সাহাবীরা, তোমরা এই মুহূর্তে শুকনা কাঠগুলো নিয়ে আসো, খড়িগুলো নিয়ে আসো। শুকনা খড়ি আর কাঠগুলো নিয়ে আসা হলো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন বললেন শুকনো কাঠ আর খড়ি আনার কথা, এই জনম দুঃখিনী মা, বৃদ্ধ মানুষ, তার গাটা থরথর থরথর করে কাঁপা শুরু করলো, কি জানি হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা, এই কাঠগুলার খড়িগুলা দিয়ে একটা আগুনের চরকা তৈরি করো, করার পরে এই বৃদ্ধার সন্তান আমার ওই জলিলুল কদর বড় বাপের সাহাবীকে এই কাঠের ওপরে রেখে আগুন দিয়া পোড়ায়া দাও। জনম দুঃখিনী মায়ের শরীর কাঁপা শুরু করে দিয়েছে। জনম দুঃখিনী মা, মা কি জিনিস মা গো মা। মা এবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তানকে কেন এই আগুন দিয়ে জ্বালায়া দিবেন গো রাসূল? কেন আপনি আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালায়া দিবেন? আমি মা, আমি তো সহ্য করতে পারবো না, আমার সন্তানকে দয়া করে আগুন দিয়ে জ্বালায়া দিয়েন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী এবার মাকে বলল, মা গো মা, তোমার সন্তানকে এখন দুনিয়ার সামান্য আগুন দিয়ে জ্বালায়া দিব, এটা তুমি সহ্য করতে পারো না, কিন্তু আজকে যদি তুমি মাফ না করে দাও, তাহলে তোমার সন্তান এই অবস্থায় মারা গেলে এই দুনিয়ার চাইতে অনেক কঠিন আগুন, জাহান্নামের আগুনে আগুনে জ্বলবে, ওটা কি সহ্য করতে পারবে নাকি? জনম দুঃখিনী মা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি কি কারণে আপনি এই কথাটি বললেন, আমি বুঝতে পেরেছি। আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম গো রাসূল, আমার সন্তানকে আগুনে পোড়াবেন না। আল্লাহর নবী এমন কথা শোনার পরে সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে চলে যাও ওই সাহাবীর কাছে, তার মা তাকে ক্ষমা করে দিয়েছে, এখন যায় তারে কালেমা পড়ানোর চেষ্টা করো। আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা ওই জলিলুল কদর অসুস্থ সাহাবীর দিকে চলে যায়, যাইয়া এইবার সাহাবীর কাছে চলে আসছে। একটু আগে মা ক্ষমা করে দিয়েছে, মা সন্তানকে মাফ করে দিয়েছে, এইদিকে সন্তানের কাছে যখন সাহাবীরা আসলো, এতক্ষণ সবাই চেষ্টা করেও কালেমা পাঠ করাইতে পারে নাই, কিন্তু মা ক্ষমা করে দেওয়ার কারণে এই সাহাবী যখন মায়ের কাছে, সাহাবীর কাছে যখন অন্যান্য সাহাবীরা আসলো, এসে দেখে এবার আর কালেমা পড়ানো লাগতেছে না, একা একা আগের থেকেই কালেমা পাঠ করা শুরু করে দিয়েছে। এজন্য আমাদেরকে আমাদের বৃদ্ধ আর পিতামাতাকে সময় দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা আজর বলছে, তুমি যদি তোমার দাওয়াত নিয়ে এখান থেকে সরে না যাও, তাহলে পাথর মেরে এই মুহূর্তে আমি তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। আর ইব্রাহিম কয়, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করুক। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো মতেই পিতার সঙ্গে পেরে উঠল না,
তখন সিদ্ধান্ত নিল, প্রথমে তো মূর্তি পূজারীদের কাছে গিয়ে দাওয়াত দিয়েছি, কাজ হয় নাই। পিতার কাছে দাওয়াত দিলাম, কাজ হলো না। এবার আমি তাহলে তারকা পূজক যারা তাদের কাছে দাওয়াত দেব, তাহলে তো কাজ হবে। এখন বলেন তো, তারকা, চাঁদ, তারা, সূর্য এগুলো কি আমাদের ধরা ছোঁয়ার ভিতরে না বাহিরে? কথা বলেন। প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, মূর্তি যেটা মানুষ তৈরি করে, এই মূর্তি কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তি কাছে আমরা দেখতেও পাই, কিন্তু মূর্তি যে কথা বলতে পারে না, খেতে পারে না, কোনো উপকার করতে পারে না, এটা আমরা যেমন জানি, যারা মূর্তির পূজা করে তারাও জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মূর্তির অসারতা বোঝানো যতটা সহজ, ওই আসমানের উপরে ধরা ছোঁয়ার বাহিরে তারা, চাঁদ, সূর্য এগুলো ধরা ছোঁয়ার বাহিরে এগুলোর অসারতা বোঝানো কি অতটাই সহজ? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় চেষ্টা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মানুষদেরকে ডাকলেন যারা তারার পূজা করে, যারা সূর্যের পূজা করে, যারা চাঁদের পূজা করে, সবাইকে একত্রিত করলো। করার পরে ইব্রাহিম নবী এবার তাদের সামনে, যখন গভীর রাত্রে আকাশের মধ্যে টলমল করে তারাগুলো উঠে গেছে, এই তারাগুলো দেখার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলল, ওই যে দেখো আসমানের ওপরে তারা, এই তারাটাই মনে হয় আমাদের রব। প্রিয় ভাইয়েরা, তার মানে কি ইব্রাহিম নবী মুশরিক হয়ে গেছেন নাকি? কথা বলেন। উনি কিন্তু বোঝাইতে চাচ্ছেন হিকমত অবলম্বন করছে, তার মানে হিকমত অবলম্বন করা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বললেন আসমানের তারা মনে হয় আমাদের রব, কিন্তু কিছুক্ষণ পর যখন তারা ডুবে গেল, তখন ইব্রাহিম নবী তারকা পূজকদের সামনে বলে, যেই জিনিস ডুবে যায়, ক্ষয়ে যায়, এই জিনিস আমাদের রব হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে এইবার যখন আকাশের উপরে বিশাল বড় চন্দ্র উদয় হলো, চন্দ্রকে দেখার পরে ইব্রাহিম নবী বলছে, মনে হয় এই চাঁদটা আমাদের রব, চাঁদটা আমাদের মনে হয় মালিক আল্লাহ। আরো কিছুক্ষণ সময় চলে গেল, যাওয়ার পরে চাঁদ যখন ডুবে গেল, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ওই চাঁদের পূজকদের সামনে বলে দিল, যেই জিনিস ডুবে যায় সেই জিনিস আমাদের রব হতে পারে না। পরের দিন সকালবেলা সূর্য উঠল, ওঠার পরে সন্ধ্যার সময় ডুবে গেল। ডুবে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাদের সামনে বলে দিল, যেই জিনিস ডুবে যায় এইটা আমাদের রব হতে পারে না। এভাবে এই চন্দ্র, সূর্য এবং তারকা পূজা এটাও যে ঠিক নয় এটাও বোঝায় দিল, কিন্তু তারাও বুঝে এগুলো আমাদের রব নয়। তারপরেও তারা বোঝার পরেও ইসলাম কবুল করলো না, ইসলাম থেকে দূরে চলে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র পূজার অসরতা বুঝাইয়া মূর্তি পূজার অসরতা বুঝাইছে। বোঝানোর কিছুদিন পর ওই এলাকায় বিশাল একটা মেলার আয়োজন করা হলো। আমাদের এলাকায় মেলা হয় কিনা? মেলা হয় না? বিশাল বড় মেলা। এই যে মাহফিল হয়েছে, এই মাহফিলের মাইকিং করা হয় নাই? মনে করেন যে মাহফিলের মাইকিং হয়, পোস্টারিং হয়, হওয়ার পরেও লোকজন কিন্তু খুব একটা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর মেলা যখন হয়, মেলার জন্য কি মাইকিং করা লাগে? মাইকিং লাগে না, পোস্টারিং লাগে না, কিচ্ছু লাগে না। খালি মেলা যে হয় এইটা মানুষ জানলে, আমার মনে হয় হিন্দু যে তুলনায় থাকে, হিন্দুর তুলনায় মুসলমানরাই বেশি মেলায় যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি কি দেখছেন কোনোদিন কুরবানির ঈদের দিনে আপনার বাসায় আসছে, আইসা খাওয়া দাওয়া করে গেছে কোনো হিন্দু? কোনোদিন দেখছেন? প্রিয় ভাইয়েরা, কিন্তু আমরা ওই হিন্দুর মেলাতে যা দেখবেন তাদের তুলনায় আমরাই বেশি যাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, এইরকম একটা মেলার আয়োজন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই মূর্তি পূজকরা এসে বলল, ইব্রাহিম, আমাদের তো মেলার আয়োজন হয়েছে, বিশাল বড় একটা উৎসব, বিশাল বড় মেলা, তাহলে আমরা সবাই মেলায় যাব, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন যে আমি অসুস্থ। আমি কি? আসলে তিনি কিন্তু অসুস্থ না, কিন্তু তিনি হিকমত অবলম্বন করেছেন। প্রিয় ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী ইব্রাহিম জীবদ্দশায় 3টা মিথ্যা কথা বলেছেন। জোরে বলেন কয়টা? এখন বলেন তো, নবীরা কি মিথ্যা বলতে পারে? তাহলে এই যে মিথ্যা 3টার কথা বললেন, এই 3টার মধ্যে কারণ আছে না নাই? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম নম্বর যে মিথ্যার কথা বলেছে,
সেইটা হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে যখন বলল মেলায় যাওয়ার কথা, তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম বলল আমি অসুস্থ। আচ্ছা বলেন তো, মানুষ কি শুধু শারীরিক অসুস্থই হয় নাকি? অসুস্থ কিন্তু দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। কথা বলেন ঠিক কিনা? আপনার উপর যখন চিন্তা টেনশন প্রচুর পরিমাণে চলে আসবে, তখন আমরা কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। কথা বলেন ঠিক কিনা? আর জ্বর সর্দি বাহিক অসুস্থতা তো আছেই, এটা আলাদা বিষয়। আল্লাহর নবী ইব্রাহিম তখন মূর্তি পূজার মেলায় যাওয়ার কথা শুনিয়া তখন তিনি বললেন আমি অসুস্থ। তার মানে তিনি শারীরিকভাবে অসুস্থ না হলেও আল্লাহর নবী ইব্রাহিম মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন। মানসিকভাবে অসুস্থ হয়ে বলেছিল আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, সব মানুষ যখন মেলায় চলে গেল, আমাদের এলাকায় একটা তাফসির মাহফিল, বিশাল বড় মাহফিল, এলাকার সব মানুষ যখন মাহফিলে চলে আসছে, একদল ডাকাত এসে একটা বাড়ির মধ্যে ঢুকি পায়খানার বদনা পর্যন্ত চুরি করে নিয়ে চলে গেছে। ইব্রাহিম নবী এবার সুযোগ পাইল, সবাইকে তো এত করে বোঝালাম মূর্তি পূজা করা যাবে না, তারপরও কেন মূর্তি পূজার প্রতি এত ঝোঁক? তাহলে ওদের একটা শিক্ষা দেওয়া উচিত। সবচাইতে বড় যেই মন্দির, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সবচাইতে বড় মন্দিরের মধ্যে ঢুকে গেল। কোনো লোকজন নাই, সবাই কোথায়? কথা বলেন। সবাই চলে গেছে মেলায়। আল্লাহ নবী ইব্রাহিম সঙ্গে সঙ্গে ওইখান থেকে চলে আসলেন, বিশাল বড় মন্দিরের মধ্যে ঢুকে গেলেন। মন্দিরের মধ্যে ঢোকার পরে হাতের মধ্যে একটা কাঠের লোহার কুড়াল, চেনেন তো আপনারা? এই কুড়াল দিয়া মূর্তিগুলোকে একে একে ভাঙতে ভাঙতে সবচাইতে বড় মূর্তিটা রেখে বাকি সব মূর্তিগুলোকে ভেঙে ফেললো। ভাঙার পরে আবার এই কুড়ালটা সবচাইতে বড় মূর্তির গাড়ির উপর রেখে দিচ্ছে। এইবার এলাকায় আগের থেকেই প্রচার হয়ে আছে। সবাই আগে ইব্রাহিম বলেছিল যে মূর্তির পূজা করা যাবে। সবার একটাই সন্দেহ, ইব্রাহিম মনে হয় মূর্তি ভেঙেছে, কারণ ইব্রাহিম সেই তো শুধু মূর্তির বিরোধিতা করে, তার মানে ইব্রাহিম মনে হয় মূর্তি ভেঙেছে। ইব্রাহিমকে নিয়ে আসা হলো মন্দিরে। আনার পরে সব মানুষ একত্রিত হয়ে বলছে ইব্রাহিম তুমি বলো তো, এই যে মূর্তিগুলা ভেঙেছো এটা তো তুমি ভেঙেছো নাকি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় ভাইয়েরা, সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে গিয়ে বলছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম বলছেন কাবীরা সবচাইতে যে বড় মূর্তিটা, মানে যেই মূর্তির গাড়ের ওপর কুড়াল, এই মূর্তিটাই সব মূর্তিগুলোকে ভেঙেছে, আমাকে নয়। তোমরা ওই মূর্তিটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো, বরং বড় মূর্তিটাই এই কাজ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই ভেবা চাকা খাইছে, কি রে কি এক প্রশ্ন করলো। ইব্রাহিমকে বলছে ইব্রাহিম তুমি কি এই কাজ করছো? ইব্রাহিম কয় আমি না, ওই যে বড় যেই মূর্তিটা ঘাড়ের উপর কুড়াল নিয়ে আসছে, বরং এই বড় মূর্তিটা এই কাজ করেছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা বলেন তো, মূর্তি কি কথা বলতে পারে? হ্যাঁ, আল্লাহ নবীর একটা হাদিস, একজন লোক মূর্তি পূজা করে। এই লোকটা মূর্তি একটা মানে ভগবান একটা মাটির তৈরি মূর্তি নিয়ে কাঁধে করে নিয়ে কোথাও যাচ্ছে সফরে। যাইতে যাইতে ওই লোকটা মনে করছে এই মূর্তি সাথে থাকলে কোনো বিপদ আপদ আমার আসবে না, এই চিন্তা করিয়া এই মূর্তিটাকে সাথে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে পেশাব লাগছে, প্রাকৃতিক ডাকে সারা দিয়া ওই মূর্তিটা রাখছে এক জায়গায় গাছের নিচে রাইখা। এই লোকটা মূর্তি পূজক চলে গেছে পেশাব অথবা পায়খানা করার জন্য, একটু দূরে গিয়েছে। যাওয়ার পরে ওখান থেকে আসছে, আসার পরে তাকায় দেখতেছে মূর্তির গায়ের থেকে টপ টপ করে পানি পড়তেছে। এখন ওই চিন্তা করছে আমি এই মূর্তিকে নিয়েছি, এই মূর্তি তো আমাকে সব বিপদ থেকে বাঁচাবে, তার মানে এই মূর্তি আমার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই মূর্তির গা থেকে পানি পড়তেছে, এই মূর্তির গায়ের পানি তো সাধারণ কোনো পানি নয়, মনে হয় এই মূর্তির গা থেকে যেই পানি পড়তেছে এটা কোনো রহমতের বা বরকতের পানি হবে। টপ টপ করে পড়তেছে। এই মূর্তি পূজক মূর্তির কাছে গেছে, ভাবতেছে আমি যদি এখন আমার ভগবানের, আমার দেবতার গায়ের, মূর্তির গায়ের, আমার প্রভু মালিকের গায়ের পড়ায় টপ টপ বরকতের পানি যদি আমি জিহ্বা দিয়ে চেটে চেটে খাই, আমার শরীরে যত রোগ ব্যাধি আছে বা ভবিষ্যতে হবে সব দূর হয়ে যাবে। মারহাবা বলেন। প্রিয় ভাইরা, এইবার এই মূর্তি পূজক ওই মূর্তির কাছে চলে গেছে। যাওয়ার পরে এইবার জিহ্বা দিয়ে চাটা শুরু করছে।
জিহ্বা দিয়ে যেই একটা চাটুনি দিছে, এক চাটুনি দেওয়ার পরে চেটে দেখতেছে রহমতের বরকতের পানি যদি হয় তাহলে মিষ্টি হবে, কথা বলেন ঠিক কিনা। কিন্তু ও যতই চাটে নোনটা নোনটা টকটক লাগে। এখন চিন্তা করে রহমতের পানি হলে তো মিষ্টি হবে, কিন্তু নোনটা নোনটা টকটক লাগে কে? একটু পরে ওই মূর্তি পূজক ওই মূর্তির থেকে একটুখানি সাইড নজর করে দেখে একটা কুকুর আর এক বর্ণনা আসছে শ্রীগাল এক পা খাড়া করে এভাবে দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে ওই রহমতের বরকতের পানি টপ টপ করে পড়তেছে। বুঝতে আর দেরি নাই, এই রহমতের টপ বরকতের পানি এই কুকুর আমার দেবতার গায়ে পেশাব করে দিছে। প্রিয় ভাইয়েরা, লোকটার চোখ খুলে গেল। এই লোকটা চোখ খুলে গেল, সঙ্গে সঙ্গে চিন্তা করলো আমার দেবতা যদি এটা হবে, আমার প্রভু যদি হবে, তাকে তো আমার বিপদ থেকে বাঁচানোর জন্য আমার সঙ্গে করে নিয়ে ঘুরতেছে, কিন্তু কুকুরে তার গায়ে পেশাব করে দিয়েছে। কুকুরের পেশাব থেকে যে নিজে বাঁচতে পারে না, সে কেমন করে আমাকে বাঁচাবে? এই রকম দেবতার আমার আর দরকার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম করে তাদেরকে বোঝাচ্ছে। তাদেরকে যখন বলল বড় মূর্তিটাই এই মূর্তিগুলো ভেঙেছে, তারা ভেবাচাকা খেয়ে গেছে, কারণ মূর্তি তো কথা বলতে পারে না। তখন তাদের মধ্যে একজন আল্লাহর নবী ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তি কেমন করে বলবে এই মূর্তি কে ভেঙেছে? মূর্তি তো নড়াচড়াও করতে পারে না। তুমি যে বলছো বড় মূর্তিটাই ভেঙেছে, বড় মূর্তিটা তো নিজে নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, তাহলে কেমন করে তার দোষ তুমি দিচ্ছ? আল্লাহ নবী ইব্রাহিম সুযোগ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি নড়াচড়া করতে পারে না, যেই মূর্তি নিজেকে অন্যের আঘাত থেকে বাঁচতে পারে না, এই মূর্তি আমাদের রব হতে পারে না। আমাদের রব হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মূর্তিগুলো ভাঙছে, দ্বিতীয় নাম্বার মিথ্যা এইটা, তাকে জিজ্ঞাসা করেছে তুমি মূর্তি ভেঙেছো কিনা? ইব্রাহিম তখন বলছে আমি নয়, বরং বড় মূর্তিটাই ভেঙেছে। এটা কি মিথ্যা নাকি? সে বুঝাইতে চাচ্ছে, তার মানে এখানেও কিন্তু হিকমত আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তাদেরকে যখন এমন কথা বলল, তারা বুঝতে পারল মূর্তিগুলা ইব্রাহিম নিজে ভেঙেছে। তারা এবার কি করল? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখান থেকে ধরে নিয়ে চলে গেল তৎকালীন সময়কার বাদশা স্বৈর শাসক নমরুদের কাছে। কার কাছে? এই নমরুদ কি চিরকাল থাকবে নাকি? আগেই বলেছি পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। সবাই বলেন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? এই নমরুদ কিন্তু 400 বছর রাজত্ব করেছিল। কয় বছর? 400 বছর রাজত্ব করেছে। এত অহংকারী বাদশা 400 বছর ধরে রাজত্ব করে, তার অহংকার কি মূর্তি পূজকদের চাইতে কম না বেশি? সাধারণ মূর্তি পূজকরা তারাই সহ্য করতে পারল না। ইব্রাহিমকে যখন বাদশা নমরুদের কাছে নিয়ে আসা হলো, আসার পরে বাদশা নমরুদ এবার অহংকারী বাদশা, সে তো নিজেকে খোদা দাবি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি একটু বলো তো তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? এই মোটা বুদ্ধির এই নমরুদ, তার বুদ্ধি কি? মোটা, হোশ মোটা নমরুদ। কথা বলেন ঠিক কিনা? এই মোটা বুদ্ধির নমরুদ মনে করেছে আমি যখন ইব্রাহিমকে বলবো তোমার রবকে, সে তো মূর্তি ভেঙেছে, ভয়ের চোটে মনে হয় বলবে আপনি আমার রব। ইব্রাহিমকে যখন বলল, নমরুদ জিজ্ঞাসা করছে ইব্রাহিম তোমার রবকে? ইব্রাহিম তখন বলল, আল্লাহ কোরআনে বলছেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করলো যে তোমার রবকে,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলছেন আমার রব হলেন তিনি যিনি মানুষদেরকে বাঁচান এবং মারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বাঁচান কে? জোরে বলেন কে? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম নবী তখন বললেন আমাদের রব হলেন তিনি যিনি মানুষদেরকে বাঁচান এবং মারেন। নমরুদ তার বুদ্ধি তো মোটা, এইবার সঙ্গে সঙ্গে নমরুদ বলে বসলো আমি তো মানুষকে বাঁচাই এবং মারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ যুক্তি দেখাচ্ছে, লজিক দেখাচ্ছে যে আমি মানুষকে বাঁচাই এবং মারি কিভাবে। সে তখন দুইজন মানুষকে আনলো। কয়জন? দুইজন মানুষ, দুইজনেরই ফাঁসির, একজনের ফাঁসির অর্ডার হয়েছে, মৃত্যুদণ্ড দেবে, মানে মৃত্যুদণ্ডের মনে করেন যে ফাঁসি কার্যকর করবে তার কিছুক্ষণ আগে ওই মানুষটাকে নিয়ে আসছে, দুইজন আসামি একজনকে কয়েদিকে নিয়ে আসছে যার কিছুক্ষণের পরে মৃত্যু কার্যকর করা হবে, ফাঁসি কার্যকর করা হবে। আর আরেকজন ভালো মানুষ যার কোনো দোষ নাই, এই দুইজন মানুষকে আনছে। আনার পরে ইব্রাহিমের সামনে বলছে যাকে, যে ভালো মানুষ যার কোনো দোষ নাই তাকে নিয়ে যে তোমরা ফাঁসি দাও, আর যা ফাঁসির আসামি যে তাকে আমি মুক্ত করে দিলাম। এভাবে আমি মানুষকে বাঁচাতেও পারি মারতেও পারি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ প্রশ্ন করেছিল প্রথমে, যিনি বাঁচান এবং মারেন। নমরুদ এবার নিজেকে প্রভু বানাইতে গিয়ে বলছে আমি বাঁচাই আমি মারি। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বোকা বানানোর জন্যে, প্রিয় ভাইরা, নমরুদ যখন বললেন আনা উহয়ী ওয়া উমীত, আমি বাঁচাই এবং মারি, আল্লাহর নবী ইব্রাহিম তখন বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি ফিনাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। আল্লাহর নবী ইব্রাহিম বললেন আমার আল্লাহ হলেন তিনি, আমার আল্লাহ, আমার রব হলেন তিনি যিনি এই সূর্যকে পূর্ব দিকে উদিত করেন। আপনি যদি পারেন তাহলে মাসিক নয় মাগরিব পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখান। সুবহানাল্লাহ। সূর্য ওঠানামা করে কার হুকুমে? এইবারে মোটাবুদ্দিন নমরুদ সে না হয় মানুষকে বাঁচালো এবং মারল, কিন্তু ইব্রাহিম যখন বলল আমার আল্লাহ সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, আপনি যদি পারেন পশ্চিম দিক থেকে উদিত করেন। আচ্ছা বলেন তো নমরুদ কি পশ্চিম দিক থেকে সূর্য উঠাতে পারবে নাকি? তখন নমরুদ এবার রাগান্বিত হয়ে গেল। আল্লাহ জানাচ্ছেন নমরুদ এবার ফাবুহিতাল্লাযী কাফারু, এইবার এই কাফের হতবুদ্ধি হয়ে গেল। নমরুদ যখন একেবারে হতবুদ্ধি হয়ে গেল, হতবুদ্ধি হয়ে যাওয়ার পরে সে, এই অহংকারী সম্রাট নমরুদ 400 বছর ধরে রাজত্ব করেছে, এই নমরুদ হতবুদ্ধি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিমের বিরুদ্ধে সে আইন পাশ করে দিল। সবাইকে বলে দিল তোমরা এই মুহূর্তে ইব্রাহিমকে এখান থেকে নিয়ে যাও, ইব্রাহিমকে এখান থেকে নিয়ে যাইয়া তাড়াতাড়ি ইব্রাহিমের বিরুদ্ধে তোমরা মৃত্যুদণ্ড কার্যকর করো, তাকে আগুনে তোমরা পোড়ায়া মারো। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অনেক না একজন? কথা বলেন। আজকেও আমাদের সমাজে নমরুদের মতো অত্যাচারী কিছু শাসক আছে না নাই? অত্যাচারী শাসক যদি থাকে তাহলে আমাদের হাজার হাজার যুবকের দরকার নাই, ইব্রাহিমের মতো একজন যুবকই পারে এই সমাজটাকে পরিবর্তন করে ফেলতে। কথা বলেন ঠিক কি না? সবাই আমার সাথে বলেন, সবাই বলেন আধারে ভয় পেও না। বলেন বলেন আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কি না? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নেভাই কেউ। বালুর ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নেভাই কেউ। দিনের পথে চলো যদি, দিনের পথে চলো যদি, শান্তি পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বলেন কালো সব পালিয়ে যাবে।
জোরে, কালো সব পালিয়ে যাবে, কালো সব পালিয়ে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত বাধা মারালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা যুবক মানুষ যখন নমরুদকে পরাজিত করে ফেলল, নমরুদ এবার নিজের অহংকার বশত নিজেকে আর রাগ কন্ট্রোল করতে পারল না। নমরুদ সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল, রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, তোমরা এই মুহূর্তে ইব্রাহিম সে আমাকে খোদা তো মানেইনি, আমাদের দেবতা মূর্তিগুলোকে খান খান করে ফেলেছে, ভেঙে ফেলেছে, তাকে আর ছাড় দেওয়া যাবে না। এখনই ইব্রাহিমকে নিয়ে যাইয়া আগুনের মধ্যে পোড়ায় ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিমকে পোড়ানোর জন্য বিশাল বড় একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো, কাঠ দিয়া খড়ি দিয়া বিশাল একটা আগুনের চরকা তৈরি করা হলো। আগুনের চরকা তৈরি করার পরে আল্লাহর নবী হযরত ইব্রাহিমকে এবার আগুনের চরকার মধ্যে ফেলবে। তাফসীরের মধ্যে দেখলাম বহু মানুষজন নিয়ে এবার আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিবে, কিন্তু কোনো মতেই আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলতে তারা সফল হয় না। প্রিয় ভাইয়েরা আমার, ইবলিস শয়তান মানুষের বেশে আইসা এইবার ইব্রাহিম নবীর এলাকার মানুষদের মধ্যে ওই নমরুদের সাঙ্গপাঙ্গদেরকে জানায়া দিল, ইব্রাহিমকে আগুনে ফেলতে পারছো না, কারণ হলো ইব্রাহিম নবীর আশেপাশে আল্লাহর অগণিত ফেরেশতাগুলো ইব্রাহিমের পক্ষে দাঁড়ায় আছে। দুনিয়াতে কোনো মানুষ যদি হকের পথে থাকে, আমি আপনি যদি সত্যের পথে থাকি, ইসলামের পথে থাকি, তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাদের পক্ষে না থাকলো আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতারা আমাদের পক্ষে রেখে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এইবার কোনো মতোই যখন তাকে আগুনের চরকার মধ্যে ফেলতে পারে না, তখন তারা চিন্তা করলো ইব্রাহিমকে আগুনের চরকায় ফেলার বুদ্ধি একটাই। শয়তান বুদ্ধি দিল, এলাকায় যত সুন্দরী তরুণী তন্নি সুন্দরী পতিতা নারী আছে, এই পতিতা নারীদেরকে উলঙ্গ করে সুন্দর করে কপালে টিপ দিয়া সাজায়া গোজায়া নিয়ে আসবা, আসার পরে ইব্রাহিমের চরকার সামনে রেখে দিবা। এই পতিতা নারী বেহায়া নারীদেরকে দেখলে আল্লাহর ফেরেশতারা এখান থেকে চলে যাবে, যাওয়ার পরে তোমরা আরামে ইব্রাহিম নবীকে আগুনের চরকার মধ্যে ফেলতে পারবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের চরকার মধ্যে ফেলার ষড়যন্ত্র করলো, করার পরে পতিতা নারীদেরকে সেখানে নিয়ে আসলো। এই নারীগুলার কপালের মধ্যে বড় বড় লাল লাল টিপ বোঝেন তো আপনারা? আমাদের সমাজে দেখবেন কিছু কিছু মহিলা আছে কপালের মধ্যে বড় একটা টিপ দেয়, টিপ দেওয়ার পরে এই টিপ দিয়ে রাস্তার মধ্যে বের হয়, এমন নারী আমাদের সমাজে আছে না নাই? আমার মায়েদেরকে বলবো, মা এই টিপ কোথা থেকে আসলো আপনারা জানেন না, এজন্য এত বড় ভুল করেন। এই টিপটা আবিষ্কার করেছে ওই ইব্রাহিম নবীর সময়কার পতিতারা, তখন থেকে তারা টিপ দেয়। আজকে ওই পতিতাদের অনুকরণ করে যদি আপনি টিপ দেন, তাহলে ওই কপালে টিপ দেওয়ার কারণেও আপনি জানেন আর না জানেন ওই পতিতা নারীদের সঙ্গেই কিন্তু আল্লাহ আপনাকে জাহান্নামে ঢুকাইয়া দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে আশ্চর্য লাগে, মহিলারা আজকে আল্লাহ যেইটা করতে বলেছেন সেইটা করে না, যেটা করতে নিষেধ করেছেন সেগুলোই করে। এই যে কপালের ভ্রু, এই ভ্রু প্লাক করা নিষেধ। আজকে হাদিসের মধ্যে পড়লাম যে যদি কোনো নারী, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের পরিবর্তনকে পছন্দ করেন না, তার মানে যেই নারীগুলো কপালের ভ্রু প্লাক করে, এইটা তো পশ্চিমাদের কালচার, ওই পশ্চিম থেকে এসেছে আমাদের দেশে। এখন কোনো নারী যদি এই ভ্রু প্লাক করে, যারা না বুঝে করেছেন আল্লাহর কাছে মাপ চাইবেন, আজ থেকে আর করবেন না, তাহলে আল্লাহ হয়তো মাফ করে দেবেন। আর জানার পরেও যদি করেন, এই ভ্রু প্লাক করার কারণে ওই পশ্চিমা ইহুদি নারীরা যেই জাহান্নামের মধ্যে ঢুকবে, তাদের সঙ্গে কিন্তু আপনাকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা?
অবাক লাগে, যেইটা রাখতে বলেছে, যেই ভুরুটা রাখলে সুন্দর লাগে, এই ভ্রু একবারে চাচতে চাচতে প্লাক করতে করতে শেষ করে ফেলে দেয়। কিন্তু এই যে হাতের নখগুলা দেখবেন কিছু কিছু মেয়ে আছে এরকম বড় বড় নখ রাখে, আছে না? আছে না? নখ কাটতে হবে, নখ রেখে দিছে বাঘের মতো, জানোয়ারের মতো। আর কপালের ভ্রু প্লাক করা নিষেধ, সেইটাই চাচতে চাচতে চিকন করে ফেলে দিচ্ছে। এসব থেকে আমাদের সমাজের মেয়েদেরকে দূরে রাখতে হবে। কপালের টিপটাও আমাদের দেওয়া থেকে বিরত রাখতে হবে। আল্লাহ আমাদের মায়েদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, যখন ওই পতিতা নারীগুলো ওখানে চলে আসলো, আসার পরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতি সহজে এবার আগুনের চরকার মধ্যে ফেলে দিল। আগুনের চরকার ভিতরে যখন ফেলে দিল, আল্লাহ নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহ নবী ইব্রাহিম পড়ে নিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক একা আমার জন্য যথেষ্ট। প্রিয় ভাইরা আমার, আমাদের পক্ষে যদি আল্লাহ থাকে আর কারো দরকার আছে নাকি? আল্লাহর নবী হযরত ইব্রাহিম যখন এইটা পড়ে নিলেন, আল্লাহ একা যথেষ্ট, আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে ফেলে দিল। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আগুনকে অর্ডার করে দিল। ইব্রাহিম পড়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আগুনকে অর্ডার করে দিয়েছে, আগুন শোন, ও আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আগুনকে বলছে আল্লাহ, কে বলছেন? আল্লাহ ডাইরেক্ট আগুনকে অর্ডার করছে, আগুন, ও আগুন, আগুন রে, তুমি আমার খালিল, আমার নবী ইব্রাহিম, ইব্রাহিমের জন্য সালামুন, শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইব্রাহিম তুমি বলো তো, তুমি বলো, তুমি একটু বলো তো, তোমার জীবনের সবচাইতে শান্তিদায়ক দুনিয়াতে কোন সময় শান্তিদায়ক ছিল? কেউ কেউ বলছে আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে একা এক আসমানে এক এক নবীদের সঙ্গে দেখা হয়েছিল। আল্লাহর নবী ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী ইব্রাহিম মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আমি যখন ওই আগুনের মধ্যে তারা আমারে নিক্ষেপ করলো, আমি আগুনের সামনে পড়িয়া আল্লাহকে বললাম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা আমার জন্য আরামদায়ক, শান্তিদায়ক করে দিলেন। দেওয়ার পরে দুনিয়াতে যতদিন থেকেছি, ওই সময়টা যতক্ষণ আগুনের মধ্যে ছিলাম, এই সময়টাই আমার জন্য সবচাইতে শ্রেষ্ঠ সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি চায়, আগুনকেও শান্তিদায়ক, আরামদায়ক করে দিয়ে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবার আল্লাহর নবী ইব্রাহিম বহু বছর থেকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দিতে দিতে তিনি যখন বয়স্ক হয়ে গেলেন, বয়স যখন তার হয়ে গেল, বয়স হয়ে যাওয়ার পরেও দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 2 জন ইসলাম কবুল করছে। 2 জন শুধু মুসলমান ছিল। কয়জন? বহু বছর দাওয়াত দিয়ে মাত্র 2 জন, তাও আবার একজন নিজের স্ত্রী ছাড়া, আর একজন হলো ভাতিজা লূত। তার মানে 50, 60, 70 বছর দাওয়াত দিয়ে শুধুমাত্র 2 জন মুসলমান বানাইছে। শুধু তাই নয়, আল্লাহর নবী হযরত নূহ 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 80 জন মুসলমান বানাইছে। এমনও নবী পৃথিবীতে ছিল যেই নবীগুলো সারা জীবন দাওয়াত দিছে, সারা জীবন দাওয়াত দেয়, একজন উম্মত বানাইতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর নবী ইব্রাহিম এত সুন্দর করে দাওয়াত দেওয়ার পরে মাত্র 2 জন মুসলমান, আর বেশি মুসলমান বানাইতে পারে নাই। তার মানে আমি আপনি মানুষদেরকে দাওয়াত দিব। এই এলাকায় হাজার হাজার মানুষ আছে আজকে যাদের কপালে কোরআনের মহব্বত আছে, যাদের অন্তরে, যাদের কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা আছে, তারাই শুধু এই মাহফিলে এসেছে, আর বাকিরা কিন্তু আসতে পারে নাই। তার মানে আমরা দাওয়াত দিয়ে যদি 10 জন মানুষকে ইসলামের দিকে আনতে পারি, এইটাই আমাদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এলাকায় আসলে
বড় মাঠেও জায়গা দেওয়া সম্ভব হবে না, কিন্তু আসছে বেছে বেছে কোটি কয়েক মানুষ, যেই মানুষদের উপর সরাসরি আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন 60, 70, 80 বছর দিয়ে কয়জন? 2 জন। এই 2 জন যখন দাওয়াত দিয়ে মুসলমান হয়েছে, একজন নিজের স্ত্রী আর একজন ভাতিজা, এই 2 জনকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। আল্লাহ জানাচ্ছেন, ইব্রাহিম শোনো, তোমার এখানে যারা আছে, তোমার কওমের যেই লোকগুলো আছে, আর কেউ ইসলাম কবুল করবে না। অতএব আর সময় নাই, এখানে থেকে আর সময় নষ্ট করো না। তুমি এই মুহূর্তে তোমার বাবেল নগরী ছেড়ে তুমি এই মুহূর্তে হিজরতের জন্য তুমি কেনান অর্থাৎ বর্তমান ফিলিস্তিনে চলে যাও। আল্লাহ নবী ইব্রাহিম এইবার স্ত্রী সারাকে নিয়ে আর ভাতিজা লুতকে নিয়ে যখন বাবেল নগরী ছেড়ে যখন আল্লাহ নবী কেনানের উদ্দেশ্যে রওনা হইলেন, কেনানের উদ্দেশ্যে রওনা হওয়ার পরে কেনানের ভিতরে যখন ঢুকে গেলেন, কেনানে যাওয়ার পরে অনেক দিন যখন পার হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিমের ওপর আর একটা পরীক্ষা। প্রথম পরীক্ষা বাবা থেকে বিচ্ছিন্ন, দ্বিতীয় পরীক্ষা নিজ জন্মভূমি ত্যাগ করলো, তৃতীয় নাম্বার পরীক্ষা যখন হিজরত হয়ে গেল। হিজরত হয়ে যাওয়ার পরে এইবার কেনানে যাওয়ার পরে সেখানে আল্লাহ এত দুর্ভিক্ষ নাজিল করলেন, যার কারণে এই এলাকায় খাবার খাওয়ার মতো কোনো কিছু ছিল না। এই দুর্ভিক্ষের কারণে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলে দেয়, ইব্রাহিম তুমি এই মুহূর্তে তোমার স্ত্রী সারাকে নিয়ে মিশরের দিকে ভ্রমণ করো, মিশরে হিজরতে চলে যাও। মিশরে যাওয়ার পরে মিশরের মধ্যে তুমি অনেক খানা পাবা, খাবার পাবা, সম্পদ পাইবা, ওইগুলো নিয়ে তুমি আবার তুমি কেনানে চলে আসবা। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সারাকে নিয়ে আল্লাহর অর্ডার মানার দরকার আছে না নাই? ইব্রাহিম নবী স্ত্রীকে নিয়ে কেনান থেকে রওনা করলেন এইবার ফিলিস্তিনে যাওয়া, মিশরে যাওয়ার জন্য। মিশরে তৎকালীন সময়ে বাদশাহ যিনি ছিলেন তাকে ফেরাউন বলা হতো। মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হয়, এটা তো কম বেশি সবাই জানি নাকি? মিশরে যিনি বাচ্চা তাকেই ফেরাউন বলা হয়, শুধু মুসা নবীর সময়কার ফেরাউন না, সবাইকেই যারাই বাচ্চা তাদেরকে তৎকালীন সময় ফেরাউন বলা হতো। তো ওই সময় যে ফেরাউন মিশরের বাচ্চা ছিল, রাজা ছিল, প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রপতি ছিল, এই ফেরাউনটা ছিল নারী লোভী। সে করতো কি, ওই মিশরের মধ্যে যদি কোনো সুন্দরী নারী দেখতে পাইতো তাহলে তার সৈন্যদেরকে অর্ডার দিয়ে রাখছে, যদি কোনো সুন্দরী নারী দেখতে পাও তাহলে ওই সুন্দরী নারীকে ধরে নিয়ে আমার কাছে চলে আসবে, আমি তাকে ধর্ষণ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তার শ্লীলতা হানি করব, তাকে ধর্ষণ করব, তাকে ভোগ করব। আর যার সাথে ওই নারীর সাথে যদি কোনো পুরুষ মানুষ থাকে, ওই পুরুষ মানুষ যদি ওই নারীর ভাই হয় অথবা পিতা হয় তাহলে তাদেরকে বন্দি করবা অথবা ছেড়ে দিবা, আর যদি স্বামী হয় তাহলে স্বামীকে হত্যা করবা আর মেয়েটাকে নিয়ে আসবা। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নারী তৈরি করেছেন, জেনে রাখেন, কেউ এই তথ্য আজ পর্যন্ত দিয়েছে কিনা জানি না, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী নারী হচ্ছেন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীর মধ্যে দ্বিতীয় নাম্বার সুন্দরী নারী হচ্ছেন ইব্রাহিম নবীর স্ত্রী এই বিবি সারা আলাইহিস সালাম। পৃথিবীর মধ্যে সবচাইতে দ্বিতীয় সুন্দরী, হাওয়ার পরেই সারা আলাইহিস সালাম। এই সুন্দরী নারী যদিও বয়স হয়ে গিয়েছে তারপরও এতটাই সুন্দরী ছিলেন, আম্মাজান এই সারা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম নবী যখন মিশরের মধ্যে ঢুকেছেন, ঢোকার পরেই তাদেরকে ধরছে। এই সৈন্যরা ধরার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, তুমি কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বলেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইব্রাহিম নবী সারা জীবনে 3টা মিথ্যা কথা বলেছেন। কয়টা? 2টা বলেছে আগে, আর আরেকটা হচ্ছে যখন জিজ্ঞাসা করলো বলো তোমার সাথে কে আছে, তখন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মহিলাটা আমার বোন। কি বলেন তো? বোন। এটা কি মিথ্যা কথা? আমার ভাইয়েরা, এটাও কিন্তু মিথ্যা কথা নয়। কারণ হলো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটু হিকমত অবলম্বন করলেন। হিকমতটা কি? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো টাকা ধার নিতে আসে, টাকা ধার নিতে আইসা টাকা ধার নেওয়ার সময় আমাদের হাত পা ধরে, কিন্তু আমাদের যখন টাকার প্রয়োজন হয় তার হাত পা ধরেও কিন্তু পাওয়া যায় না, এমন মানুষ আছে না নাই? প্রিয় মুসলমান ভাইয়েরা, কিছু কিছু মহিলা আছে আমাদের সমাজে দেখি প্রতিদিন টাকা ধার নেওয়ার জন্য আসে,
কিস্তির জন্য টাকা ধার নিতে আসে, টাকা তারে দিলেন, দেওয়ার পরে আপনার টাকা লাগলে সে আর আপনাকে তখন দিতে চায় না। প্রিয় ভাইরা, এইরকম মানুষ যখন আসবে তখন আপনি করবেন কি? সুন্দর একটা হেকমত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন। এই হেকমতটা হলো আল্লাহর নবী ইব্রাহিম শিখাইছেন। মনে করেন আপনার টাকা আছে বাড়ির মধ্যে, কোথায়? বাড়ির মধ্যে অথবা পকেটের মধ্যে। তখন যদি বলে টাকা ধার চাই, তাহলে আপনি বলবেন আমার 2 হাত খালি। কি খালি? 2 হাতে টাকা আছে। আমি বোঝানোর জন্য বলছি, হাত খালি, হাতে টাকা নাই, টাকা বাড়িতে অথবা পকেটে আছে। বুঝেন নাই কথা? প্রিয় ভাইয়েরা, এরকম একটা হেকমত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। হেকমতটা হলো আল্লাহর নবী ইব্রাহিম বললেন, এই সারা হলো আমার বোন। কেমন বোন? আচ্ছা বলেন তো, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। তাহলে আপনার আদি পিতা কে? কথা বলেন। হযরত আদম আলাইহিস সালাম। আপনার স্ত্রীর আদি পিতা কে? জোরে বলেন, কে? তাহলে আমার আদি পিতাও হযরত আদম, আমার স্ত্রীর আদি পিতাও হযরত আদম। তার মানে বোঝা যাচ্ছে আমাদের নিজেদের বাপ মা আলাদা হলেও বউ আমার স্ত্রী হলো আদি পিতার দিক থেকে আমরা দুইজন কিন্তু ইসলামী বোন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই হেকমত অবলম্বন করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে ওইখানে বলে দিলেন হযরতে হাওয়া হলো আমার বোন, তার মানে দ্বীনি বোন, ইসলামী বোন। প্রিয় ভাইরা, তার মানে আমাদের বিপদে পড়ে যদি বউকে বোন বলি তাইলে কোনো সমস্যা, মা আবার কয়া দিয়েন না, তাহলে সমস্যা আছে। আমার মুসলমান ভাইরা বলে তো এরকম আছে, ওই যে কিছু ওয়াজে শুনেন নাই, হুজুররা ওয়াজ করে এক লোকের নাকি গরু হারায় গেছে। কি হারায় গেছে? গরু অথবা ছাগল হারায় গেছে। এখন ওই লোক এতটাই টেনশনে আছে, বউ জিজ্ঞাসা করছে কি হচ্ছে তোমার? তখন বউরে বলছে, মা ওই কথা আর কইস না, যে ছাগল হারায় গেলে এরকম হয়। মানে বউরে মা বলতেছে। এরকম আছে না, টাকা পয়সা যখন ব্যবসায় বড় ধরনের লস খায়, খাওয়ার পরে দেখবেন যে মাথা ঠিক নাই। আবার কিছু কিছু মানুষ আছে মদ তারি সোয়ানি এইসব খায়, খাওয়ার পরে হাঁটতে হাঁটতে তাল গাছের সাথে বাড়ি লাগে, ধাক্কা খায়, বলে ভাই সাইড দেন, সামনে যাব। এরকম মাতাল কিছু আছে না? প্রিয় ভাইরা আমার, এজন্য মাকে আবার বোন বলবেন না, দরকার নেই। কিন্তু বউকে বোন বলা যায় যাচ্ছে, মাও কিন্তু আমাদের ইসলামী বোন হয়। প্রিয় ভাইরা আমার, ওই যে আদম আলাইহিস সালামের দিক থেকে আসলে, বোঝাইতে পারছি তো আমার ভাইয়েরা? এইবার কি করলো ওই বাচ্চা ফেরাউন, মিশরের বাচ্চা ফেরাউন, সঙ্গে সঙ্গে ফেরাউনের সৈন্যরা ইব্রাহিম নবীর কাছ থেকে সারাকে নিয়ে গেল, আর আল্লাহর নবী ইব্রাহিমকে বন্দি করে ফেলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বন্দি করে ফেলল, বন্দি করার পরে সারাকে নিয়ে গেল। সারাকে নিয়ে যাওয়ার পরে আমার মায়েরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জন্য শিক্ষণীয় একটি আলোচনা। আল্লাহর নবী ইব্রাহিমের স্ত্রী সারাকে ঘরের মধ্যে ঢুকালো। ঘরের মধ্যে ঢুকানোর পরে প্রিয় ভাইয়েরা, এইবার জেনা ব্যভিচার করবে, জোর করে ধর্ষণ করবে। এই জন্য ফেরাউন আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস আম্মাজান সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে ঢুকে গেল, যে রুমের মধ্যে রাখছে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি ইমানদার হই, ইমানদার হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে হেফাজত করবেনই। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে দেখলাম একজন নারী, সুন্দরী তরুণী তন্নী নারী, যুবতী একজন নারী, বিবাহের পরে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে এই নারীর স্বামী মারা গেছে। সুন্দরী তরুণী তন্নী নারী স্বামী মারা যাওয়ার পরে বিধবা হয়ে গিয়েছে। এই বিধবা নারী আল্লাহ রাব্বুল আলামিন তার কেমন ঈমান দিয়েছিল। এই বিধবা নারী এতটাই গরিব, কিন্তু চেহারা ছিল অত্যন্ত সুন্দর। এই সুন্দরী তরুণী তন্নী বিধবা নারী এইবার ওই এলাকায় খাবারের জন্য, কাজের জন্য গেল। কোনো জায়গায় যখন কাজ খুঁজে পেল না, কাজ খুঁজে না পাওয়ার কারণে সে একজন ধনী যুবকের কাছে চলে গেল। এই যুবকটা অনেক টাকা পয়সাওয়ালা ছিল, কিন্তু যুবকের চরিত্র ছিল খারাপ। যুবককে বলল, আমাকে একটু খাবার দেন অথবা অর্থ সম্পদ দেন, আমার ছোট ছোট নাবালক 2টা বাচ্চা আছে, এই বাচ্চারা খাবারের অভাবে মারা যায়। সঙ্গে সঙ্গে এই যুবকটা, অত্যাচারী যুবক, তখন ওই সুন্দরী বিধবা নারীকে প্রস্তাব দিয়ে দিল। হাদিসের রাবী বর্ণনা করছে, এই অত্যাচারী যুবক ওই নারীকে বলল, ও নারী শোনো, সুন্দরী তরুণী তন্নী নারী শোনো, তোমার তো স্বামী নাই, আমি যতদূর জেনেছি তোমার 2টা সন্তান,
তাদেরকে খাবার খাওয়ানোর জন্য তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি খাবার দিতে পারি না। আমি তোমাকে খাবার দিতে পারি একটা মাত্র সত্যটা হলো তুমি যদি আমার সঙ্গে জিনা করতে পারো, আমার সঙ্গে সহবাস করতে পারো, মিলন যদি করতে পারো, তাহলে আমি এর বিনিময়ে তোমারে খাবার দিব। আল্লাহর নবীর এবার রাবি বর্ণনা করছেন, এই মহিলার মধ্যে আল্লাহর ভয় এমনভাবে গেঁথে গিয়েছিল, মহিলা সঙ্গে সঙ্গে এবার যুবককে বলে দিল, সন্তান না খেতে পেয়ে মারা গেলে সন্তান আল্লাহ চাইলে দিতে পারে, কিন্তু একবার চরিত্র যদি হারায়া যায়, ইজ্জত যদি একবার হারায়া যায়, ইজ্জত আর কিন্তু ফিরে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এই যুবতী নারী ওখান থেকে চলে গেল। বিধবা নারী বাসায় যাওয়ার পরে সন্তান দুইটা দৌড় দিয়ে মায়ের কাছে এসে বলে, মা গো মা, ও মা, আমাদের খাবার দাও, আমাদের খাবার দাও। মা গো মা, খাবারের যন্ত্রণায় আর থাকতে পারি না, মরে যাব, বাঁচবই না মনে হয় মা। প্রিয় ভাইরা আমার, এইরকম করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদে, কান্নার চোটে জয় জনম দুঃখিনী মা সন্তানের কান্না সহ্য করতে না পেরে ডিসিশন নিয়ে নিল, আমি আমার যা হওয়ার হোক, কিন্তু সন্তানদেরকে আমি মারা যেতে দেব না। প্রিয় ভাইরা আমার, এইরকম করে মহিলা এবার ওই যুবকের কাছে চলে যাচ্ছে, যুবকের কাছে খাবার সংগ্রহ করার জন্য চলে যাচ্ছে। এরপরে ওই যুবকের কাছে যাওয়ার পরে কি ঘটনা ঘটলো এটা জানতে ইচ্ছা করে কি করে না? কথা বলেন, আপনারা কি ঘুমাইছেন নাকি? হাত তোলেন তো, তোলেন, সবাই হাত তোলেন, তাকবীর দেবেন, জোরে তাকবীর দেবেন। আমরা তাকবীরের আওয়াজ দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, শেষ পর্যন্ত থাকলে বলবো। আপনাদের একজন দুজন উঠতেছেন, এজন্য আটকানোর একটা ব্যবস্থা করলাম। আমার মুসলমান ভাইয়েরা, এইবার হযরতে সারা আলাইহিস সালাম ঘরের মধ্যে যখন ঢুকে গেছে, ঘরের মধ্যে এইবার ফেরাউন ঢুকে গেল। দরজা দিয়ে যখন ঘরের মধ্যে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে দরজা দিয়ে যেই না ভিতরে ঢুকছে, সারার কাছে আসবে, এমন সময় আল্লাহ নবী ইব্রাহিমের স্ত্রী সারা বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ চাইলে সারাকে হেফাজত করতে পারে কি পারে না? এইবার সুন্দর করে যখন ফেরাউন রুমের মধ্যে ঢুকে, রাবি বর্ণনা করছেন, রুমের মধ্যে ঢুকার সময় ফেরাউনের দুই পা থরথর করে কাঁপা শুরু করলো। কাঁপতে কাঁপতে একেবারে, আপনারা এরকম কোনো অসুখ দেখছেন কিনা, কাঁপতে কাঁপতে পড়ে যায় প্যারালাইসিসের রোগীর মতো, মুখ দিয়ে ফেনা উঠে যায়, এরকম রোগী কোনোদিন দেখছেন কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ওই রকম কাঁপতে কাঁপতে দুই পা হাঁটু পর্যন্ত অবশ হয়ে গেল। পড়ার পরে পাথর হয়ে গেল, গিয়ে ওইখানেই ফেরাউন পড়ে গেল, মারা যাবে এমন অবস্থা। সারা আলাইহিস সালাম চিন্তা করে, এখন এই অবস্থায় যদি ফেরাউন মারা যায়, এই অবস্থায় মারা গেলে তো সবাইকে আমাকেই সবাই হত্যাকারী মনে করবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি আগের মতো পুনরায় সুস্থ করে দাও তাকে। এইবার জালেম বাদশা ফেরাউন যখন দ্বিতীয়বার সুস্থ হয়ে গেল, দুই পা ঠিক হয়ে গেল, যাওয়ার পরে প্রিয় ভাইয়েরা বলেন তো, কুকুরের লেজ কি কোনোদিন সোজা হয় নাকি? কথা বলেন। সূরা নামলের তাফসীরের মধ্যে দেখলাম, সুলাইমান আলাইহিস সালামের সময় আল্লাহর নবী সুলাইমান জিনেদেরকে দায়িত্ব দিয়েছে, জিনেদেরকে বলেছে তোমরা এই মসজিদটা তৈরি করো। মসজিদটা তৈরি করতে বলে কোনো একটা কাজে চলে গিয়েছে। যাওয়ার পরে জিনেরা সুন্দর করে মসজিদ তৈরি করেছে। করার পরে সুলাইমান আলাইহিস সালাম এসে দেখি মসজিদটা তৈরি করার পরে মসজিদ আবার ভেঙে ফেলছে। সুলাইমান জিনেদেরকে জিজ্ঞাসা করে, মসজিদ তৈরি করছো কিন্তু ভেঙে ফেললা কেন? আমার ভাইয়েরা, জিনেরা তখন বলছে, আপনি মসজিদ তৈরি করতে বলেছেন, তৈরি করা শেষ, কাজ নাই, কি করব, কিছু কাজ না পেয়ে আবার ভেঙে ফেলছি। এইবার সুলাইমান বুঝতে পারলেন এই জিনগুলা বদমাইশ, দুষ্টু জিন, এদেরকে সাইজ করা লাগবে। আল্লাহ নবী সুলাইমান সঙ্গে সঙ্গে বলল, ও জিনেরা, তোমরা এইবার সুন্দর করে মসজিদ বানাবা। মসজিদ বানানো হয়ে গেলে বাংলাদেশ থেকে একটা কুকুর ধরে এনে কুকুরের লেজ সোজা করবা। আমার ভাইয়েরা, এইবার কুকুর নিয়ে আসছে। আনার পরে মসজিদ তৈরি করার পরে সুলাইমান নবী গেছে দাওয়াতের কাছে। জিনেরা এবার কুকুরের ন্যাজ ধরছে,
কুকুরের লেজ ধরে টানা দিছে, দেওয়ার পরে মনে করছে সোজা হয়ে গেছে, লেজ যেই ছাড়া দিছে আবার বাঁকা। আবার কিছুদিন ধরে টানা দিয়ে রাখছে, টানা দিয়ে মনে করছে এবার মনে হয় সোজা হয়েছে, আবার ছাড়ছে আবার বাঁকা। এবার জেনেরা কয় তেল আন মোবাইল আন, এমনিতে হবে না। তেল মোবাইল দিয়ে ফাইন করে টানছে, টানার পরে অনেকক্ষণ ধরে ধরে রাখছে, মনে করছে সোজা হয়ে গেছে, আবার বাঁকা। জেনেরা কয় এভাবে হবে না, এইবার তোমরা একটা সোজা লম্বা আজোড়া বাঁশ নিয়ে আসো। বাঁশ নিয়ে আসছে, বাঁশ নিয়ে আসার পরে কুকুরের পিছন দিকে লাগাইছে, লাগানোর পরে বাঁশের সঙ্গে সুন্দর করে লেজটা বাঁধছে। বাঁধার পরে এবার মনে হয়েছে কুকুর আজুড়া বাঁশ খায় সোজা হয়ে গেছে, মনে করে যেই বাঁশ খুলে নিছে আবার বাঁকা। সুলাইমান নবী যখন আসলেন, আসার পরে বললে আল্লাহর নবী অনেক চেষ্টা করছি কিন্তু কোনো মতেই পারলাম না, অনেক চেষ্টা করার পরেও কুকুরের লাশ বেঁকা করতে সোজা করতে পারলাম না। প্রিয় ভাইয়েরা, আজকে আমার দেশে কিছু মানুষ আছে যখন তাদের উপরে আজুরা বাঁশ আসে মনে হয় সোজা হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু নেতা আছে মনে হয় নির্বাচনের আগের দিন পর্যন্ত সোজা হয়ে গেছে, নির্বাচন শেষ, ভোট শেষ, পরের দিন থেকে আবার কুত্তার লেজের মতো বেঁকা। জোরে বলেন ঠিক কিনা? এইরকম ওই ফেরাউন সারা মনে করছে সোজা হয়ে গেছে, পাপ অবশ পড়ে গেছে, মনে হয় সোজা হয়ে গেছে, মনে করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তারে ভালো করে দাও। যেই ভালো করে দিছে ওই বদমাইশ আবার এইবার সামনের দিকে আগায়, আবার মানে দর্শন করবে, নাউজুবিল্লাহ বলবেন না? আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো পবিত্র নারী, একমাত্র নবীর স্ত্রী তো সবার জন্য মা, নবীদের স্ত্রী তো কারোর জন্য বৈধ নয়। আল্লাহ তুমি তো আমাকে পবিত্র করেছো, ইব্রাহিম নবীর স্ত্রী আমি, তুমি আমাকে হেফাজত করবা আমি জানি। এইবার আল্লাহর কাছে দোয়া করছে, কিছুক্ষণ পরে এইবার তাকায় দেখে ওই ফেরাউনের পা আবার সামনে আসতে গিয়ে অবশ। এবার আগের বার হয়েছিল হাঁটু পর্যন্ত, এবার কোমর পর্যন্ত। এবার খালি কোথায়, আর কথাই কয় না, খালি কোথায়। কোনো মতে যখন কথা বলতে পারে না, এও শুরু করছে, মুখ দিয়ে ফুবড়া পড়ে, ফেনা উঠে গেছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিমের স্ত্রী আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার কি করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আবার দোয়া করবেন। আল্লাহর কাছে দ্বিতীয়বার যখন দোয়া করলেন, একবার দুইবার তিনবার হওয়ার পরে, এইরকম অবশ হওয়ার পরে ফেরাউন বুঝতে পারলো এই নারী যেন তেন নারী নয়, এই নারী নিশ্চয় জাদুকরী নারী। সঙ্গে সঙ্গে ওই রাজ্যের প্রজাদেরকে, সঙ্গে সঙ্গে সৈনিকদেরকে বলল, এই শয়তানিকে আমার কাছ থেকে নিয়ে যা তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তানি কিন্তু খারাপ অর্থে নয়, তৎকালীন সময়ে জাদুবিদ্যা প্রবল হারে চলছিল, আর যেই মহিলাগুলো জাদুকর, পুরুষদেরকে বলা হয় জাদুকর আর মহিলা জাদুকরীদেরকে বলা হয় শয়তানি। এজন্য মনে করেছিল জাদুকর, মনে করে বলেছিল নিয়ে যাও। প্রিয় ভাইরা, বলার পরে অনেক বর্ণনা আসছে, এই ফেরাউন ভয়ের চোটে ভীত হয়ে তাদেরকে ছেড়ে দিল এবং হাজেরা, এই হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরী একজন যুবতীকে দাসী হিসাবে দিয়ে দিল। এই দাসী হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী আম্মা জান সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে মুক্ত করে দিলেন। আল্লাহ কিন্তু এখানে পাঠাইছিলেন দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য, খাদ্য আনার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কারণে পাঠাইছিল, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তখন তাকে যখন মুক্ত করে দিল, তার স্ত্রী সারাকে হাজেরা দাসী হিসাবে দিয়ে দিল এবং এত বেশি ধন সম্পদগুলো দিল যে এই ধন সম্পদ নিয়ে যাওয়াও কষ্টকর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সারা হাজেরা আর সম্পদগুলোকে নিয়ে মিশর থেকে এবার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল আবার কেনানের দিকে। এভাবে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিভিন্ন পরীক্ষা নিলেন। আল্লাহ নবী ইব্রাহিম
আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে একের পর এক যখন পরীক্ষা নিলেন, একের পর এক পরীক্ষায় তিনি পাশ করলেন। কেনানে যখন আবার মিশর থেকে ফিরে গেলেন, যাওয়ার পরে বহু বছর আল্লাহর নবী ইব্রাহিমের বয়স তখন প্রায় 80 বছর, এই 85 বছর 90-এর কাছাকাছি হয়ে গেছে। এত বৃদ্ধ বয়সে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার শিখিয়ে দিলেন। ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিমের সঙ্গে ওই যে বড় বউ সারা ছিল, সারার কিন্তু কোনো সন্তান হয় না। ইব্রাহিমের বয়স কত? প্রায় 85 বছর। সারার বয়স 75 বছর, 80-র কাছাকাছি হয়ে গেছে, 10 বছর কম বেশি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়ে নিলেন সারার গর্ভে কোনো সন্তান না থাকার কারণে সারা ইচ্ছাকৃত বলে দিলেন, প্রাণের স্বামী, আমি যেহেতু বন্ধা নারী, আমার গর্ভে কোনো সন্তান যেহেতু হয় না, আপনি যদি চান তাহলে আপনি আমার এই দাসী হাজেরাকে বিবাহ করতে পারেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে বিবাহ করল। হাজেরাকে বিবাহ করার পরে হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফুটফুটে সুন্দর সন্তান দান করে দিল। এই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে চাইলে আল্লাহ সন্তান দিতে পারেন কি পারেন না? আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের সন্তান হয় না। এই মানুষগুলো যদি ইব্রাহিম নবীর মতো আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে ইব্রাহিম বৃদ্ধ বয়সে বলেছিল, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়া যেমন কবুল করে নিয়েছিল, প্রিয় ভাইরা আমার, এই রকম করে আমরাও যদি দোয়া করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াও কিন্তু কবুল করে নিতে পারেন। বৃদ্ধ বয়সে কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সন্তান নিতেই ভয় করি, জন্ম নিয়ন্ত্রণ করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করাটাও কিন্তু হারাম। যত খুশি সন্তান হয় হোক, সন্তান দিলে যিনি দিবেন রিজিকের মালিক কে বলেন তো? সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ। কি খাওয়াবো এই চিন্তা করে যদি সন্তান নেওয়া থেকে বিরত থাকেন তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। প্রিয় ভাইরা, শুধুমাত্র স্ত্রীর যদি বয়স কম হয়, স্ত্রী যদি অসুস্থ হয়, যদি রোগাক্রান্ত হয়, সেক্ষেত্রে আপনি সন্তান নেবেন না, এটা আল্লাহ মাফ করে দিবেন, জায়েজ করছে। কিন্তু আপনি যে স্বাভাবিক অবস্থায় আছেন কিন্তু সন্তান নিচ্ছেন না, আপনি 5 বছর পর 10 বছর পর নেন, সমস্যা নাই। আজকে আমার দেশের মানুষ বলে কি, একটা হলে ভালো হয়, 2টার বেশি নয় নাকি? আর আমেরিকায় গিয়ে দেখেন অন্যান্য দেশে তারা একেবারে এরকম ডিক্লার দিয়ে দিয়েছে, একজন যদি 37টা সন্তান নিতে পারে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে ওই পশ্চিমাদের সব কালচার আমরা নিয়ে চলি, আর আমাদেরকে কম সন্তান নেওয়াইয়া তারা পুরস্কার দেয় বেশি সন্তান নিতে। চীন দেশে সন্তান নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে। রাশিয়াতে না? রাশিয়াতেও তাই করছে। তাহলে তারা সন্তান নেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করছে, আর আমরা সন্তান নিয়ন্ত্রণের নতুন নতুন ট্যাবলেট তৈরি করতেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক বেশি হয়ে গেল। ইসমাইল যখন দুনিয়ায় আসলো, একই বাড়িতে যদি 2জন স্ত্রী থাকে, বলেন তো 2জন সতীন যতই মহব্বতের হোক, সতীন হলে গন্ডগোল আছে না নাই? 2জনের মধ্যে মনোমালিন্যতা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি আর এক জায়গায় রেখো না, তুমি এই মুহূর্তে তোমার স্ত্রী হাজেরা আর সন্তান ইসমাইলকে এই কেনান থেকে, এই ফিলিস্তিন থেকে এই মুহূর্তেই নিয়ে চলে যাও। যাওয়ার পরে তুমি মক্কায় নিয়ে যাইয়া বনবাসে নির্বাসনে নিয়ে রেখে আসো। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় মারাত্মক একটা পরীক্ষা দেখেন। স্বভাবতই আমরা যুবক বয়সে যদি সন্তান হয়, প্রত্যেকের দেখবেন মুরব্বী যখন বয়স বেশি হয়ে যায় তখন যদি সন্তান হয়, মানে মুরব্বী বয়সে সন্তান হলে ওই ছোট সন্তানের প্রতি মায়া কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সন্তান যদি মুরব্বী বয়সে হয় তাহলে দেখবেন যাদেরই সন্তান হোক সবার কিন্তু ছোট সন্তানের প্রতি মায়া একটু বেশি হয়। আর ইব্রাহিম শুধু মুরব্বী না, মুরব্বীদের দাদা। এত বেশি বয়স, প্রায় 80 বছরের কাছাকাছি বয়স, এই বয়সে সন্তান হয়েছে। আর আল্লাহ কেমন ডিসিশন নিলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা নিব, পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমাকে আমি সমাজের মুসলমানদের মানুষদের নেতা বানিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুড়ো বয়সে সন্তান দিয়ে আবার সন্তান সহ অর্ডার করে দিলেন, ইব্রাহিম তুমি এই সন্তানকে তোমার স্ত্রী হাজরাকে সহ নিয়ে মক্কায় নির্বাসনে রেখে আসো, বনবাসে রেখে আসো। সামান্য কয়েকটা খেজুর আর এক পিয়ালা পানি নিলেন, এক থলে পানি নিয়া কয়েকটা খেজুর নিয়া হাজরাকে আর ইসমাইল ছোট্ট বাচ্চাকে নিয়ে মক্কার মরু প্রান্তরে রেখে আসলেন। কত কষ্ট! মরু প্রান্তরে রেখে আসার পরে যখন হাজরাকে ওখানে রেখে আসলেন, রেখে আসার পর আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি চিন্তা করলেন এখান থেকে চলে যাওয়া লাগবে। হাজরাকে আর ইসমাইলকে ওইখানে রেখে আল্লাহর অর্ডার মতো ইব্রাহিম নবী রাস্তা ধরলেন, কেনানের দিকে চলে যাচ্ছেন। হাজরা এবার যুবতী নারী সঙ্গে সঙ্গে স্বামীর পিছন পিছন দৌড়ানি শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে স্বামীর কাছাকাছি এসে বলতেছে, স্বামী আমাকে কেন রেখে চলে যান, কেন রেখে চলে যান? ইব্রাহিম নবী কথা বলেন না, শুধুমাত্র হাজেরা একটা কথা বলল, প্রাণের স্বামী, স্বামী গো, আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি বলেন? ইব্রাহিম নবী কথা বললেন না, শুধুমাত্র মাথা ইশারা করে বোঝালেন হ্যাঁ আল্লাহর অর্ডার। জোরে বলেন কার অর্ডার? প্রিয় ভাইয়েরা, স্বামীর প্রতি তাদের কত আনুগত্য ছিল, কত ভালোবাসা ছিল। স্বামী যে বনবাসে রেখে চলে যাচ্ছে তারপরও কোনো অভিযোগ নেই, শুধু জানতে চাচ্ছে কেন রাখছেন, কার অর্ডারে। আর আজকে আমাদের সমাজের মেয়েদের কথা কি বলবেন? আমাদের সমাজে স্বামীর আনুগত্য তো নাই। আজকে স্বামী আর স্ত্রী যদি ঝগড়া হয়, আপনি যদি লাঠি নিয়ে যান স্ত্রীকে মারার জন্যে, কথার কথা, তাইলে দেখবেন স্ত্রী ঝাঁটা নিয়ে উল্টা আপনারে মারতে চলে আসে। ধরে বলেন ঠিক কিনা? আনুগত্য ধ্বংস হয়ে গেছে প্রিয় ভাইরা। এর জন্য আর স্ত্রীকে আবার আমি বললাম বলে হুজুর বললেন যে কি লাঠি নিয়ে মারতে, তার মানে কি মারা জায়েজ আছে, এটা আবার মনে করেন না ভাই। স্ত্রীকে মারারও কিন্তু সিস্টেম আছে। স্ত্রীকে যদি কোনো অপরাধ করে, যদি ছোট ছোট অপরাধ করে, স্ত্রী ছোট ছোট ভুল করে, তাহলে আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব ছোট ছোট ভুলগুলো ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। আর যদি ইসলামিক আইন কানুন না মানে, নামাজ ঠিক মতো পড়তেছে না, রোজা ঠিক মতো করতেছে না, পর্দা ঠিক মতো করতেছে না, তখন আপনি কিভাবে শাসন করবেন? প্রথমত আপনি বিছানা আলাদা করে দিবেন, 30-40 দিন পর্যন্ত বিছানা আলাদা করে দিবেন। তারপরে ঠিক হলে আলহামদুলিল্লাহ, ঠিক যদি না হয় প্রথমত কথা বন্ধ করে দিবেন, বিছানা আলাদা করে দিবেন। তৃতীয় নম্বরে লাঠি দিয়ে মারবেন, তাও আবার বড় লাঠি না, আধ হাত। কয় হাত? আধ হাত একটা লাঠি। মনে করেন মেসওয়াক করেন না, দাঁতল করেন, এই দাঁতলের সমপরিমাণ লাঠি দিয়ে মারতে হবে। প্রিয় ভাইরা, এখন যদি মনে করেন যে দাঁতলের সমান আধ হাত লাঠি দিয়ে মারতে বলতেন, হুজুর ওটা দিয়ে চোখে ঘুতে মারলে হবে? হবে বলেন? প্রিয় ভাইরা, চোখে ঘুতে মারলে হবে না। ওইটা দিয়ে যখন আপনি প্রথমত 30 দিন, আপনি 40 দিন বিছানা আলাদা করলেন, কথা বন্ধ করলেন, করার পরে যখন আধাত লাঠি দিয়ে স্ত্রীকে মারতে যাবেন, তখন অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক স্ত্রীর মধ্যে মহব্বত, মায়া সৃষ্টি করে দিবেন, দিয়া সে অটোমেটিক আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, আপনার কথাগুলো মেনে নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে যখন মরু প্রান্তরে রেখে চলে গেল, আমি সময় যেহেতু অল্প, শর্ট করে আপনাদেরকে বুঝায় দেব, কষ্ট হয় নাকি আপনাদের? কোরআন শুনতে এসে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, আবারও মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে ওইখানে রেখে চলে গেল। মাত্র 1 মশক পানি আর কয়েকটা খেজুর। এই খাবারগুলো যখন শেষ হয়ে গেল, এখন বুকের দুধ শুকিয়ে যায়। নবজাতক সন্তান, ছোট্ট বাচ্চা ইসমাইল না খেতে পেলে তো মারা যাবে। কি করা যায়, কি করা যায়? হাজেরা এবার কি করলো? সন্তানকে খাওয়ানোর জন্য পানির সন্ধান করা শুরু করলো। আচ্ছা বলেন তো, মরু প্রান্তরে কি কোনো পানি আছে নাকি? মরুভূমির মধ্যে কোনো পানি নাই, পানি নাই। আল্লাহ নবীর স্ত্রী হাজরা চিন্তা করলো, পানি এখানে নাই, একটু দৌড়াদৌড়ি করলে কোথাও না কোথাও পানি পাবো। সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের চারিদিক দিয়া প্রায় 7 বার দৌড় করলো, সাই করলো। এই দৌড়ানোটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, যারা হাজী সাহেব তারা জানে। এখন পর্যন্ত এই হাজেরার দৌড়ানিটাকে হাজীদের জন্য দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন, শরিয়াতে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন পর্যন্ত হাজিরা যখন হজ করতে যায়, যাওয়ার পরে হাজিরা যেই দিক দিয়ে দৌড়াইছে ওই দিক দিয়ে কিন্তু হাজিরাও দৌড়ায়, হাঁটাহাঁটি করে। প্রিয় ভাইয়েরা, যখন 7 বার দৌড়ানো শেষ, দৌড়ানোর পরে হাজিরা পিছন দিকে তাকালো। পিছন দিকে তাকানোর পরে দেখতে পেল, পিছন দিকে তাকায় দেখে শিশু বাচ্চা ইসমাইলের পায়ের কাছে বিশাল বিশাল পাখা বিশিষ্ট কে যেন আল্লাহ নবী ইব্রাহিমের সন্তান ইসমাইলের পায়ের গোড়ালির কাছে একজন বিশাল পাখা বিশিষ্ট কে যেন, সে আর কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আয়েশা আল্লাহর অর্ডার মোতাবেক ইসমাইলের পায়ের কাছে জোরে পায়ের গোড়ালি দিয়ে একটা আঘাত করলো। আল্লাহ চাইলে মরুভূমির মধ্যে পানির ঝর্ণা বওয়াইতে পারে কি পারে না? একটা পায়ের গোড়ালি দিয়া যেই না আঘাত করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওখান থেকে পানির ঝর্ণা ধারা তৈরি করে দিলেন। আজও পর্যন্ত একই হারে পানি মাটির নিচ থেকে বের হয়। বিজ্ঞানীরা গবেষণা করতে করতে, এই পানি নিয়ে গবেষণা করতে করতে হয়রান হয়ে গেছে। 6,000 বছর আগে থেকে আজ পর্যন্ত পানি বের হয়, গ্যালিয়ন পানি বের হয়, 1 ইঞ্চি পরিমাণ পানির কোনো ঘাটতি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইল এদিকে যখন আস্তে আস্তে বড় হয়, এইদিকে ইব্রাহিম নবীর বয়স হয়ে গিয়েছে 80 বছর। কয় বছর? কথা বলেন। 80 বছর। 80 বছর বয়সে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কঠিন একটা পরীক্ষা দিলেন। পরীক্ষাটা হলো, আমরা যেই মুসলমানি করি সুন্নাত দেই কি দেই না? এই সুন্নাতটা আমাদের নবীর সময় থেকে নয়, বরং এই সুন্নাত দেওয়া, মুসলমানি দেওয়া ইব্রাহিম নবীর সুন্নাত। আমাদের সমাজে অনেক সুন্নাত আছে, যেই সুন্নাতগুলা কিন্তু সরাসরি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নয়, ইব্রাহিম নবীর থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সেইটা বাধ্যতামূলক করেছেন। এই যে আমরা সুন্নাত দিই, মুসলমানি দিই, এইটা ইব্রাহিম নবীর যখন 80 বছর বয়স, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আমার অনুগত বান্দা, তুমি তাহলে তোমাকে একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হচ্ছে তুমি এই বৃদ্ধ বয়সে তুমি তোমার এই মুসলমানি করবা, নিজে নিজে মুসলমানি করবা। আল্লাহর নবী ইব্রাহিম 1 মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করলেন না, সরাসরি তিনি চলে গেলেন। 80 বছরের বৃদ্ধ মানুষ একা একা নিজে একটা কুঠার দিয়ে, ধারালো কুঠার দিয়ে নিজের মুসলমানি করে ফেললেন। কত কষ্ট একা নিজে মুসলমানি করে ফেলা। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানি করে ফেলার পরে তিনি যখন এইবার ইসমাইল যখন বড় হয়ে গেল, ইসমাইল নবীর বয়স 13 কিংবা 14 বছর হয়ে গেছে। কত বছর? 13 কিংবা 14 বছর। 13-14 বছর বয়সে ইব্রাহিমের সব থেকে বড় বড় পরীক্ষার মধ্যে এখন একটা পরীক্ষা। আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ অর্ডার করে দিল, ইব্রাহিম আমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা, আমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটা চাই, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম বলল, ও ইসমাইল আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি জবাহ করতেছি, এতে তোমার মতামত কি? আল্লাহর নবীর কথা শুনে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলে দিল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম বলল, আব্বা আল্লাহ চাহেন তো ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আল্লাহ যা নির্দেশ করেছেন আপনি তাই করেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আজকে আমরা কাজের শেষে ইনশাআল্লাহ পর্যন্ত বলি না। এই ইনশাআল্লাহটা না বলার কারণে একটু যদি অহংকার করে ফেলি, আল্লাহ কিন্তু আমাদের ধ্বংস করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে পাওয়ারফুল নবীদের মধ্যে একজন সুলাইমান নবী। এই সুলাইমান নবী একবার ছোট্ট একটা অহংকার করে ফেলে দিয়েছিলেন মনের অজান্তে। অহংকারটা কি? তিনি বলে ফেলেছিলেন যে আমার 99 জন স্ত্রীর সঙ্গে আমি এক রাত্রে সহবাস করব, করে সবগুলো স্ত্রীর গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো স্ত্রীর গর্ভ থেকে সন্তান দিবে। কিন্তু এই কথা বলার পরে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। এত বড় জলিলুল কদর পাওয়ারফুল একজন নবী বলেছে যে সব স্ত্রীর সাথে এক রাতে সহবাস করব, করার পরে সব স্ত্রীর গর্ভ থেকে সন্তান হবে, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। যার কারণে আল্লাহ একটুখানি রাগান্বিত হয়েছিলেন। হওয়ার পরে এই হযরতে এই সুলাইমান নবীর স্ত্রীদের মধ্যে থেকে কোনো স্ত্রীর নয়, একটা মাত্র স্ত্রীর সন্তান জন্ম হয়েছিল। হওয়ার কথা ছিল কয়টা?
99টা হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে মাত্র একটা, তাও আবার মরা। আল্লাহু আকবার বলবেন না প্রিয় ভাইয়েরা? কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সুন্দর করে বলছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই ইসমাইল নবীকে সঙ্গে করে নিয়ে গেল, সঙ্গে করে কুরবানি দেওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছে। বয়স কত? ইসমাইলের বয়স 13 কিংবা 14 বছর। তাহলে এত বৃদ্ধ বয়সের সন্তানের প্রতি এমনি মায়া বেশি, তারপরে আবার সন্তানকে কুরবানি করার জন্য যখন নিয়ে চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার সন্তানকে নিয়ে চলে যাওয়ার সময় শয়তান তিনটা জায়গায় আল্লাহর নবী ইব্রাহিমকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আজকেও যারা হাজী সাহেব যারা হজ করেছেন তারা জানেন, 3টা জায়গায় শয়তানকে পাথর মারা লাগে। আল্লাহ নবী ইব্রাহিমকে মিনা মুজদালিফায় যাওয়ার সময়ে যেই জায়গায় শয়তান ইবলিস বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই জায়গায় 7টা করে পাথর শয়তানের দিকে নিক্ষেপ করেছে। এইটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আজও যারা হজ করতে যায় হাজিরাও ইচ্ছা করে পাথর তুলে তুলে শয়তানের দিকে ছুঁড়ে মারে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, অনলাইনে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা? এক মুরব্বী পাথর মারতে গেছে, যায় আল্লাহু আকবার বলে পুরো লাফ দিয়ে উঠতেছে, ওইটা পাথর মারতেছে, সামনের লোকজন ভয়ে দৌড় দিয়ে পালায় চলছে। কি হয়ে গেল? মুরব্বী এত জজবা শয়তানরে পাথর মারা, লাফ দিয়ে উঠে পাথর মারতেছে। তার মানে এই পাথর মারাটা কার সুন্নাত? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। দাড়ি রাখা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, কিন্তু মোচটাকে ছোট করা আমাদের নবীর সুন্নাত। এই লম্বা জামা পরা ইব্রাহিম নবীর সুন্নাত। এরপরে চুল, এই যে চুল ছোট ছোট করে আমরা রাখছি, এই যে ছোট চুল, এটা কিন্তু ইব্রাহিম নবীর সুন্নাত। আর বাবরি, তারপরে হচ্ছে এই যে ভাই আমাদের মুতাল্লিব ভাই রাখছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। 3 রকম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কাটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কার প্রতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। তাকে মানলে আমরা উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র পেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার পরে কুরবানির নির্দিষ্ট স্থানে যখন চলে আসছে, আসার পরে সন্তান ইসমাইলকে এইবার উপুড় করে শোয়া দিয়েছে। শোয়া দেওয়ার পরে চিৎ করে শোয়া দিয়া এইবার ছুরি নিয়া ইসমাইলকে যখন জবাহ করতে যাবে ছুরি উপরে তুলছে। আমাদের সমাজে অনেক ঘটনা প্রচলিত আছে যে ছুরি দেয়া যখন জবাই করতে যায় ধার হয় কাটে না, তারপরে দূরে ফেলে দেয়, পাথর কেটে 2 ভাগ হয়ে যায়। এগুলো অতিরঞ্জিত কথা, কিন্তু আজকে আমি যতটুকু সঠিক পেয়েছি আপনাদের সামনে বলছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাহ করতে যাবে, জবাহ করে নাই, উপর থেকে ছুরি নিচে জবাহ করবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বীভাবে জানিয়ে দিচ্ছে, ইব্রাহিম আমি তোমার সন্তানের কুরবানি চাই নাই, আমি চেয়েছিলাম তোমার ঈমানকে দেখার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করলাম, আর এই পরীক্ষায় তুমি ইব্রাহিম পাশ করে গেলা, যার কারণে ইব্রাহিম তোমাকে আমি মুসলমান জাতির নেতা বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে ইব্রাহিমের সন্তান ইসমাইলের জায়গায় ইসমাইলকে সরাইয়া দুম্বাটাকে জবাহ করে দিলেন। তখন থেকে কুরবানি, এই পশু কুরবানির প্রচলনটা তখন থেকে একটু ভালোভাবে, কুরবানির প্রথম প্রচলন হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের সময়, আর পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কুরবানির মধ্য দিয়ে তখন থেকে একটু ভালো করে প্রচলন শুরু হয়ে গেছে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে এইভাবে কুরবানি করলেন, কুরবানি করার পরে উত্তীর্ণ হয়ে গেলেন। এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ যদি চান তাহলে বন্ধা নারীর গর্ভ সন্তান দিতে পারেন কি পারেন না? ইসমাইলের পরীক্ষায় যখন ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ এতটাই খুশি হয়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ ইব্রাহিমকে এবার জানায় দিচ্ছেন, সুসংবাদ দিয়ে দিচ্ছেন, ইব্রাহিম তোমার বন্ধা স্ত্রী সারার গর্ভ একজন নবীকে আমি প্রেরণ করব, নাম তার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধা স্ত্রী
তার নিকট তারা যখন বাসায় আসে তখন একদল ফেরেশতা চলে আসছে। আসার পর ইব্রাহিম নবীর বাড়িতে কড়া নাড়ছে। ইব্রাহিম নবী যখন গেটটা খুলছে, গেটটা খোলার পরে ভিতরে তারা ঢুকছে। ভিতরে ঢোকার পরে দেখে যে ভিতরে বাসার ভিতরে কিছু লোকজন, ইব্রাহিমের স্ত্রী আছে আর ইব্রাহিম আলাইহিস সালাম, কিছু লোকজন ঢুকে গেল। তাদের জন্য একটা বাছুর ভুনা করে নিয়ে চলে আসছে। কিন্তু তৎকালীন সময়কার নিয়ম ছিল এরকম, যদি কোনো বাহিরের লোক আসে, তারা যদি কোনো বাড়িতে কাউকে হত্যা করতে আসে তাহলে সেই বাড়িতে খানা খায় না। কিন্তু বলেন তো ফেরেশতাদের জন্য খানা খাওয়া কি জায়েজ? কথা বলেন। ফেরেশতারা কিন্তু খাবার খায় না। প্রিয় মুসলমান ভাইয়েরা, যখন ফেরেশতাদেরকে কোনো মতেই খাবার খাওয়াইতে পারতেছে না, আর শেষ করে দেবো, আর বেশি কথা বলবো না, এখনই শেষ করে দিব, আপনারা ধৈর্য আর হবেন না, এখনই শেষ করে দেব। একদম শেষের দিকে চলে আসছি। প্রিয় ভাইরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ফেরেশতাদেরকে যখন খাবার খাওয়ার জন্য বললেন, ফেরেশতারা খাবার খেলো না। তখন ইব্রাহিম নবী ভয়ে ভীত হয়ে গেলেন। ফেরেশতারা তখন বললেন যে আপনি ভয় পাবেন না, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমরা ফেরেশতা, আপনার বন্ধা স্ত্রী সারার গর্ভের সন্তান আল্লাহ দেবেন এই সুসংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে মুস্কি হেসে দিলেন। 90 বছর বয়স সারার, 100 বছর ইব্রাহিমের, এই বৃদ্ধা বয়সে কি আমার সন্তান হবে? আল্লাহ তখন জানিয়ে দিচ্ছেন ফেরেশতাদের মাধ্যমে যে আল্লাহ যদি চায় 90 বছরের সারার গর্ভেও কিন্তু সন্তান দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, এভাবে হযরত ইসহাক আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় যেখানে কাবা ঘর আছে, এটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম প্রথমে ফেরেশতারা তৈরি করেছিল, নির্মাণ করেছিল, তারপরে আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিল, এবং দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে পুনরায় নির্মাণ করেছিল। প্রিয় ভাইয়েরা,